অথচ জান্নাতের ভিতরে 6666 তলা জান্নাত থাকবে। সেদিন কোরআনে হাফেজ যদি বলে আমার এই লোকটা 1000 টাকা দিয়েছিল আমি মাদ্রাসায় পড়াকালীন, 1 বস্তা চাউল দিয়েছিল, আল্লাহ তুমি তার একটা ফ্ল্যাট দিয়ে দাও, দিবে কি দিবে না? দিবে কি দিবে না? তো এইটা বুঝেন না কেন? এখন আমি এই মুহূর্তে বলবো, কারা কারা কোরআনকে ভালোবাসেন আপনারা হাত উঠায় দেখান তো। সত্যিকার অর্থে কোরআনকে ভালোবাসেন আপনারা? হাত নামান, এখন প্রমাণ হয়ে যাবে। আমি 30টা মানুষ চাই যারা কোরআনকে ভালোবাসেন। 30 পাড়া 1000 টাকা করে 30 জন মানুষের মধ্যে মুজাহিদ কে আছেন বলেন যে আমি সর্বপ্রথম মাঠের থেকে, স্টেজ থেকে না, মাঠের থেকে বলেন যে আমি 1000 টাকা দিব, আজকে নয় 1 মাস পরে দেন, কখন বাকি লেখান, বাকি বলেন সমস্যা নাই, আপনি পরে দিয়ে দিয়ে নেই, মাদ্রাসায় দিবেন। আছেন কেউ যে আমি 1000 টাকা দিব মাদ্রাসায়? কি আছেন বলেন? আমি 30 জন মানুষ চাই, তারপর আমি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। ম্যাডাম নাম কি? হ্যাঁ, মোস্তফা কামাল। 1000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, বংশের কবরে আযাব মাফ করে দাও, বলেন আমিন। আর কে দাঁড়িয়ে যাই? আর কোন ভাই দাঁড়িয়ে যায়? নাম বলি, কি নাম? এই আপনারা কর্তৃপক্ষ কারা? কই কমিটির লোক যারা আছেন আপনারা দেখেন, আমি তো সবার নাম জানি না। কই দাঁড়ায় যান, দাঁড়ায় যান। কোন ভাই বলছেন? কি নাম? মোহাম্মদ শহীদ আলী। আল্লাহ শহীদ আলী 1000 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের ময়দানে আমার ভাইরা আল্লাহর আরশের নিচের, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন যারা দান করবে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। রব্বুল আলামিন যারা কোরআনের সামঞ্জস্য রেখে দান করছে, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা করে দিও, বলেন আমিন। আর কি নাম? নাম কি? হ্যাঁ, মানিক আমির। 1000 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করে, মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। আর কি আছেন বলেন? 30 জন মানুষ আমি চাই, জটপট দাঁড়ায় যাই। কত টাকা? অনেকের মা নাই, বাবা নাই, মায়ের নামে 4টা মা বাবা মারা গেল, 4টা হক আছে। আর দোয়া লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাদু আহাদুহুমা ওয়াল ইকরামু সাদিকিহিমা। এই 4টা মা বাবা মারা গেল, আপনি মা বাবার নামে দান করবেন, কবরে বৈশা সওয়াব পাবে। মাদ্রাসায় দেন, খোদার কসম করে বলতে পারি, মাদ্রাসার ছাত্র যখন কোরআন তেলাওয়াত করবে, আহমদ শরীফ হাদিসের কিতাব, এক ব্যক্তি সারা জীবন আকাম কুকাম করছে, তেমন নামাজ রোজা নাই, লোকটা রোগাক্রান্ত হয়েছে, স্ত্রী গর্ভে সন্তান, বলেছে আমি যদি চলে যাই আমার ছেলেটারে মাদ্রাসায় দিও। লোকটা মারা গেছে, তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার এই ছেলেটারে যখন আলিফ বা তাসা পড়তে পারে মাদ্রাসায় দিয়েছে। এবার মাদ্রাসায় যখন গিয়েছে, হুজুর বলে আলিফ বা তাসা এভাবে পড়তে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা, ও ফেরেশতা জাহান্নামের আগুন বন্ধ করো। কেন? তার ছেলে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করছে, যেই কোরআনের জন্য আমার হাবিব তায়েফের জমিনে উহুদের ময়দানে রক্ত জড়িয়েছে, সুতরাং আমার বান্দার আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলি আমরা। দেখছেন অবস্থাটা? এজন্য আর কি আছেন বলেন? 1000 টাকা। মার নামে, বাবার নামে, দাদা দাদির নামে 30 জন মানুষ আমি চাই যারা 1000 টাকা করে দিবেন। আর বলেন কে কে খুশি হইয়া? যে মান নাই, বাবা নাই, বলেন আর কি আছেন? নিজের নামে আপনি 1000 টাকা মাদ্রাসায় দিবেন, আপনার জানের নিরাপত্তা হয়ে যাবেন। রোড অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট, বিভিন্ন আপদ বিপদ থেকে আপনি হেফাজতে থাকবেন। বলেন আর কি আছেন বলেন? আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের ইসলামী জলসায় আজকের প্রধান মেহমান জনাব হারিসুল বারী রনি, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এজন্য মাহফিলের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সকলে বলি মারহাবা। আচ্ছা, এখন কে আছেন বলেন? আমার কোন বন্ধু, কোন বাবাজি আছেন যে আমি মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে আমি 1000 টাকা দান করব? আপনি আজকে দিতে হবে না। হ্যাঁ, নাম দাঁড়ান ভাই, দাঁড়ান। জুবান কি নাম? এই যে নাম লেখেন, মোহাম্মদ জহিরুল ইসলাম। 1000 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও, বলেন আমিন। আর কি আছেন? 1000 টাকা। মায়ের নামে, বাবার নামে, দাদা দাদি, আত্মীয় স্বজনের নামে
30 জন লোক চাই আমি, এই নাম খাতা মাঠের মধ্যে নাম লিখতেছেন নাকি? ইউনুস আলী 500 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। ইউনুস আলী দান কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, বংশের কবরে আযাব মাফ করে দাও, বলেন আমিন। আর কে আছেন বলেন তো? কোন ভাই আছেন মর্দে মুজাহিদ যে আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের যে সাথে সামঞ্জস্য রেখে 1000 টাকা দিবেন? আর কে আছেন বলেন তো? বলেন কে আছেন? আর নাম বলেন খুশি হইয়া। হ্যাঁ, দাঁড়ায় যান, কে আছেন বলেন। আর কোন ভাই আছেন? যুবক বন্ধু যারা আছেন বলেন আপনারা, 1000 টাকা কোনো ব্যাপার নয়, বলেন। আর কে আছেন? আছেন কোনো ভাই? কি নাম লিখতেছেন? হ্যাঁ, মাঠের মধ্যে খাতা অনেকে নাম লিখতেছে। আপনার বলেন হাত উঠান, যারা দিচ্ছেন হাত উঠান, আমি একটু দোয়া করে দেই। কারা দিচ্ছেন হাত উঠান না। আর কে আছেন এদিকে, কে দিয়েছেন বলেন বাবা, বলেন। সম্মানিত উপস্থিতি, বলেন আর কে দিবেন 1000 টাকা? আপনি 1 মাস পরে দেন, 15 দিন পরে দেন, 1000 টাকা কে দিবেন বলেন। ওই কি নাম মুরব্বী কেডা দেখেন, নাম কি? নাম জান? হ্যাঁ, কি হ্যাঁ, এটাই মাহফিলের খরচ, মানে এটাই মাহফিলের খরচের জন্য। আচ্ছা, মাদ্রাসা না মাহফিল একই কথা, এই মাদ্রাসার মাহফিল একই। হ্যাঁ, আছেন কে বলেন, আর কে একই কথা বলেন, কে আছেন? আবু বকর সিদ্দিক, মারহাবা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জানে মানে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো, বলেন আমিন। আর কে আছেন বলেন, বলেন ভাই, কোন বন্ধু আছেন বলেন। কেউ যাবেন না, আমি এখন বয়ান শুরু করব, কেউ যাবেন না। হ্যাঁ, তা আর কে আছেন বলেন তো? খুশি খুশি আমি 30 জন মানুষ চেয়েছি, কতজন হয়েছে আমি জানি না মাঠে যারা লিখছেন। হ্যাঁ, আর কেউ আছেন? কোনো ভাই আছেন, বন্ধু আছেন? হ্যাঁ, আছেন কোনো ভাই? দিয়ে দেন, দিয়ে দেন, পরে বয়ান শুরু করি একবারে, পরে আবার বয়ানের মাঝখানে দেওয়া যায় না। দিয়ে দেন, কিছু কথা বলে দিন, আমি তো বয়ান শুরু করি নাই, তো এমনি কথা বলতেছি। হ্যাঁ, আর কে আছেন? আপনারা দিয়ে দেন, টাকা দেন, টাকা দেন, কে কে দেবেন বলেন, খুশি হয়ে বলেন। আলহামদুলিল্লাহ। এখন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ হারিসুল বানী রনি, শিল্প বাণিজ্য বিষয় সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি ভাইকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়গঞ্জ নুরুল হুদা বালিকা মাদ্রাসা হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত আজকের সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাকি আরিফুজ্জামান দীপমণ্ডল, অত্র এলাকার চেয়ারম্যান, প্রধান তাফসিরকারক, আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম জিহাদি ভাই আমাদের সামনে উপবিষ্ট। দ্বিতীয় তাফসিরকারক আমাদের অত্র এলাকার সম্মানিত আলেমে দ্বীন, সকলের পরিচিত মুখ, আল্লাহ পাকের অশেষ নিয়ামত হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ জিহাদি ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইরা, পদ্মার আলা মা বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? তাফসিরকারক থাকা অবস্থায় কথা বলা যায়? ওনার কথা শোনার জন্য দীর্ঘক্ষণ সময় আপনারা অপেক্ষা করতেছেন, তাদের কথা শুনবো। ভাই, আমার কথা নয়, আমরা সবাই ইসলামের খাদেম হতে চাই নাকি? দেশ মানবতা ইসলামের জন্য আমরা যেন আল্লাহ পাকের সৈনিক হতে পারি। আর সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের জন্য, এক আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ভেদাভেদ, সমস্ত দলমত নির্বিশেষে আসুন সবাই ইসলামের সেবক হই, ইসলামের জন্য নিজেকে কোরবানি করি, জানমাল সমস্ত কিছু কোরবানি করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার আসার একটু দেরি হলো, আমার আরও প্রোগ্রাম ছিল। আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের ভালোবাসা, আরও প্রোগ্রামে উপস্থিত হতে হয়, এই জন্য দেরি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত,
ক্ষমা চাই। আপনাদের কাছে আবারও আমার জন্য দোয়া চেয়ে ইসলামের খাদেম হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ইসলামের জন্য সৈনিক হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও কেউ আছেন? টাকা দেওয়া হয়েছে? খাতা কত 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 হয়েছে? 30 জন? কতজন হয়েছে? আচ্ছা, যারা দিবেন পরে যোগাযোগ করে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফের সাথে আপনাদের কোনো দুশ্মনী আছে? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লুক এট মি, আমার দিকে তাকান, ওইদিকে ডানি বামে তাকাবেন না, লুক এট মি, আমার দিকে তাকান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে তাহলে তার কোনো গুনাহ বাকি থাকে না, গুনাহ চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এবং তিনি একটি উপমা দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন যে ঠান্ডা পানি যেমনইভাবে আগুনকে নিষ্প্রভ করে নির্বাপিত করে দেয়, ঠিক ওই রকম
রসুলের প্রতি দুরূদ পড়লে আপনার গুনাহ মিটে যায়। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? পড়তে রাজি আছি কি না? আপনি দুরূদ শরীফ পড়লে যত লাভ হবে এটার বর্ণনা করে শেষ করতে পারবো না। আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी महराज थी कि तू लोहा कलम तक पहुँचा, और ये मेरी महराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि। कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता, गाहे जार जार रोता गाहे बेकरार होता। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अलैहि। আলহামদুলিল্লাহ, রায়গঞ্জ নুরুল হুদা বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে সারা জীবন শুনেছেন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ভিন্ন রকম একটা কথা ঠিক কিনা? আজকে হাফেজা ছাত্রীদের বোরকা পরা প্রদান উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, সর্বাগ্রে মহামণিব মহান স্রষ্টা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে আজকের এই গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন, আমিও অপেক্ষা করেছি কোন সময় আমাকে দেবে। তো এই পর্যন্ত যে আমরা এখানে মাহফিলে বসতে পেরেছি, আসতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে বেশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আসতে হয় না জোরে হয়? স্টেডিয়ামে যদি বলটা যদি নেটের মধ্যে ঢুকায় দেয়, আসতে বলে না জোরে বলে? রেফারি কি বাসি মেয়েরা বলে সবাই বলো গোল, এরকম বলছে রেফারি কোনো জায়গায়? বেটা সবাই গোল বল, গোল বল। 2022 সালে বিশ্বকাপ হয়েছে, আবার সামনে 26 সালে হবে। কোনোদিন তো রেফারি বলে না যে গোল গোল, কেউ বলে না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই বলে। লক্ষ কোটি হাজারো গোল যদি বলে সওয়াব হবে তো অনেক, সওয়াব হবে না? এখানে যদি আলহামদুলিল্লাহ বলেন সওয়াব হবে কি হবে না? এখানে অনেকে আমি বলি যে হুজুর জোরে বলবেন, আসতে বলবেন না কেন? আল্লাহ কি, আপনারা কি বলেন, কানে না শুনলে কি বলেন? হ্যাঁ, বয়রা বয়রা বসা, এই যে আরেক ভাষা আমি তো জানি না, যাই হোক। হ্যাঁ, আবার চোখে দেখে না, কানে শোনে না, ভয়রা। এই যে একটা অবস্থা, আল্লাহ কি বয়রা না কানে শুনেন? বলেন, ওয়াল্লাহু সামিউন বাসীর, তিনি সব শুনেন এবং দেখেন। তাহলে আমরা জোরে বলবো কেন? আপনি এই জন্য জোরে বলবেন, আপনার আওয়াজটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর ধ্বনি যতটুক দূরে যাবে, বিকশিত হবে, ছিটিয়ে ছড়িয়ে যাবে, ওই পর্যন্ত আপনার পক্ষে কিয়ামতের ময়দানে এই জমিনটা আপনার পক্ষে সাক্ষী দিবে।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসতে বলবো না জোরে বলবো? তাহলে বলি আবার আলহামদুলিল্লাহ। কত মানুষ করোনাকালীন সময় মারা গেছে, আমরা বেঁচে আছি, বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই সময় অনেকে ছিল, আজ নেই, আমরা আছি, আবার থাকবো, তাই বলি আবার বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা ধন্য, আলহামদুলিল্লাহ বলি। এখানে কোনো পুলিশ আছে? বিডিআর, আর্মি, র্যাব, চিতা, ডগ স্কোয়ার, এইরকম নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য কোনো কিছু, কোনো বাহিনী টাহিনী আছে নাকি? না, কেউ নাই। যদিও সংখ্যায় আমরা কম, কিন্তু চতুর্দিক দিয়ে ও হাফাতুহুমুল মালাইকা, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ বলি। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে আকাশ পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রসুল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমত অনবরত বৃষ্টির মতো আজকে যেই রকম আপনারা বিক্ষিপ্তভাবে ছিটিয়ে ছড়িয়ে আছেন, কারণ ওপর থেকে শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, কথা ঠিক কিনা? এইরকম আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে, বলি না সুবহানাল্লাহ। আর এই মাহফিলের যে আপনারা এসেছেন, এইটার লাভটা না জানলে তো বুঝবেন না। আপনারা শেষ পর্যন্ত মোনাজাত, বেশি সময় নেওয়া যাবে না, মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন না? যাবেন গা? কারা কারা রাজি নাই হাত উঠান। সর্বনাশ করছে, বুঝালা কিছু মানুষ চালাক, বুঝালেছে, দেখে কোনটা কয় হুজুরি। তাহলে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত উঠায় দেখান তো, মোনাজাত দিয়ে যাবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে মাহফিলে এসেছেন, আমরা সাহাবাই কেরামদেরকে দেখি নাই, কিন্তু সাহাবাই কেরাম আমাদেরকে দেখেন নাই, আমরাও দেখি নাই সাহাবাই কেরাম আমাদেরকে, কিন্তু আমাদের জন্য তাদের হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নবীজির মজলিসে দাঁড়িয়ে গেলেন, আর নবীজিকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে আপনার সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনি, হৃদয়াঙ্গম করি, আমাদের জীবনে বাস্তবায়ন করি। যেদিন আপনি নবী দুনিয়ার বুকে থাকবেন না, সেদিন আপনার উম্মতেরা কার সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নামা জালাসা ফি হাজরাতি। আমার নবী জানাই দিলেন, ও আমার সাহাবীরা শোনো, যেদিন আমি নবী দুনিয়ার বুকে থাকবো না, আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার যেই সমস্ত উম্মতরা আসবে, ওই জামানার হক্কানি আলেমদের সামনে যারা বসে বসে কোরআনের আলোচনা শুনবে, তারা যেন আমি রসুলের সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? আপনি তো নবীরে পাইলেন না, পাইলেন নবীর ওয়ারিস, কথা ঠিক কিনা? নবীরে পাইলেন না, পাইলেন কারে? নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমদেরকে পাইলেন। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যেদিন থাকবেন না, আপনার উম্মতেরা আমরা তো আজকে আপনার সামনে বসে বসে কোরআনের আলোচনা শুনি, আর আপনার এই নুরানি চেহারা, সুন্দর চেহারার দিকে অপলোক তাকিয়ে তাকিয়ে সুন্দর চেহারা দেখি। যেদিন আপনি নবী থাকবেন না, আমার নবী কত সুন্দর, এটা বর্ণনা দিলে অনেক সময় লাগবে। আকাশের চাঁদের চেয়েও বেশি সুন্দর, বলেন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি রসুলের সব চেহারা, সুরত, অবয়ব যা আছে সব কিছু ওই শামাইলে তিরমিজির মধ্যে এসেছে। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه هلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلهو عندي أحسن من القمر। হযরত জাবির ইবনে সামুরা বলেন, হঠাৎ করে একদিন পূর্ণিমা জ্যোৎস্না রজনীতে আমি রসুলের সামনে প্রেজেন্ট উপস্থিত। এমন সময় নবীজির লাল ডোরাকাটা পোশাক পরিহিত নবীজির, আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই, পূর্ণিমা চাঁদের দিকে আবার তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, রসুলের চেহারার দিকে তাকাই। জাবির ইবনে সামুরা তিনি ডেকে বলেন, আকাশের চাঁদের চেয়ে হাজার লক্ষ কোটি গুণে বেশি সুন্দর আমার নবী। আমার আপনার নবী আকাশের চাঁদের চেয়েও বেশি
সুন্দর, সুবহানাল্লাহ বলি আমরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছে, ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরা যদি আমার রসুলকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তাদের খবর হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবী বলেন দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি থাকবেন না, আজকে তো আপনার সামনে আমরা অপলক তাকায়া আপনার এত সুন্দর চেহারাটা আমরা দেখি, সেদিন আপনার উম্মতেরা কার চেহারা দেখবেন? আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে রেখে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারা নবিয়্যা। আমার নবী জানাই দিলেন, আমার সাহাবীরা শোনো, যেদিন আমি নবী দুনিয়ার বুকে থাকবো না, আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা যারা আসবে, ওই সময় ওই জামানায় আমার গুনাহগার উম্মত যারা আছে, ওরা হক্কানি আলেমের চেহারার দিকে তাকিয়ে রইল, মানে আমি রসুলের চেহারার দিকে তাকিয়ে রইল। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন। এমন সময় নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ও আমার সাহাবীরা, দুনিয়ার বুকে জাগতিক সম্পদের মধ্যে তিনটা জিনিস আমার প্রিয়। এক নম্বর আত্মীপ, এক নম্বর রসুল বলেন এক নম্বর আত্মীপ সুগন্ধি, দুই নম্বর আত্মাম খাবার, তিন নম্বর ওয়ান নিসা, নবীজি বলেন নারী। এই কথা বলতে না বলতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার বুকে আমারও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলি আমরা। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক আমার বেশি বেশি দেখতে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন জানাই দিলেন, ওরে আবু বকর, আমার হাবিব, আমার বন্ধুর চেহারা যখন তোমার এতই দেখতে ইচ্ছে হয়, পছন্দ হয়, ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে 72 ঘন্টার জন্য ওই যে পাহাড়ের গুহার মধ্যে রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ বলি। মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করতে যখন রওনা হয়েছেন, প্রতিমধ্যে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টা হারিয়ে সেখানে গুহার ভিতরে নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাইলেন। হঠাৎ করে আবু বকরের সমস্ত জামা রুমাল ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার ভিতরে যত গর্ত আছে সবের সবগুলি বন্ধ করলেন। ইতিহাস আপনারা জানেন, আলোচনা জানেন, তারপরও পুনরাবৃত্তি করছি। হযরতে আবু বকর একটা গর্ত বন্ধ করতে পারলেন না, পা দিয়া চেপে ধরেছেন। এদিক দিয়া বিষাক্ত সাপ দংশন করলেন, সবল মারলেন। এবার আবু বকরের চেহারা নীল কালো বর্ণ হয়ে গেল। এত সুন্দর চেহারার মানুষটা হারে ব্যথা বেদনা সহ্য করতে পারছে না। হঠাৎ করে চোখ দিয়া দর দর করে পানি পড়ছে, এক ফোঁটা পানি রসুলের গায়ে পড়ে গেলেন। আমার নবী, বিশ্ব নবী জাগ্রত হয়ে বলেন, আবু বকর তোমার কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে দংশন করেছে। নবীজি বলে, কোন স্থানে, কোথায়? বিসমিল্লাহ বলে ওই ক্ষত স্থানে, আঘাত স্থানে বিসমিল্লাহ বলে থুতু লাগিয়ে দিলেন, আর সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাপটা ফুস করে দাঁড়ায় নবীকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে। বলে, কি হয়েছে তোমার? কেন? বলে, সবগুলি গর্ত বন্ধ করে দিয়েছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই, পা দিয়া চেপে ধরেছে। আমি সমস্ত গর্তের ভিতরে ঢুকে ঢুকে আমি বারবার চেষ্টা করেছি, আমি আপনাকে এক নজর দেখার জন্য। আরে কপাল পোড়া মুসলমান। সাহাবায়ে কেরাম দেখেন, একটা প্রাণী সাপ, বিষাক্ত সাপ যে পায় সে মেরে ফেলে, একে জীবিত কেউ রাখে না। সাপটা ফোঁস করে দাঁড়ায় বলে, হুজুর আমি আপনাকে এক নজরে দেখার জন্য হাজার চেষ্টা করতেছি, ব্যর্থ হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক পা দিয়া চেপে ধরেছে। হুজুর বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি দংশন করতে বাধ্য হয়েছি, আমাকে মাফ করে দিবেন। তবে হুজুর জানেননি আমি কেন দংশন করেছি? নবী বলে, আমি জানি না। সাপটা ডেকে বলে, হুজুর একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
বুখারী শরীফের নাসরুল বারি উর্দু সরার মধ্যে লিখেছেন, ওই সাপটা বলছেন, আমি 450 বছর পর্যন্ত এই পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে নবী আপনার জন্য অপেক্ষা করছি এক নজরে দেখার জন্য। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে ভারত থেকে কয়েকদিন পরে পরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পুরোহিত আমার রসুলকে কটূক্তি করেছে, গালি দিয়েছে, কথা ঠিক কিনা? আমার নবীজিকে যারা গালি দেয় তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, কথা ঠিক কিনা বে ঠিক? বাংলার জমিন থেকে, বাংলার যে কোনো প্রান্ত থেকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রসুলকে যদি গালি দেয়, আপনার যার যার অবস্থান থেকে আপনি প্রতিবাদ জানাইতে হবে। যদি না জানান, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রসুলের যদি অপমানে যদি কাঁদে না তোর মন, মুমিন নয় মুনাফিক তুই, রসুলের দুশমন, কথা ঠিক কিনা? সুতরাং সাবধান করে দিলাম। এই ভারত থেকে কিছুদিন পরে পরে আর ভারতের কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা মুসলমানদেরকে গোমাতা হত্যার নামে মুসলমানদেরকে নিধন করছে, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, ভারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খরাবুল হিন্দি মিনাস সিন। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ ভারতের সাথে কোনোদিন পারবে না, মায়ানমার পারবে না, পাকিস্তান পারবে না। কারণ কি? ভারত উপমহাদেশ, বিশাল দেশ, 7 সিস্টার। আজকে ভারত, বাংলাদেশে কয়জন মুসলমান? ভারতে 40 কোটি। আলহামদুলিল্লাহ বলি আমরা। কত? এরা মনে করে যে ভারত যদি মুসলমানেরা দখল করবে। আরে ভারতের মুসলমানেরা 750 বছর তারা রাজত্ব করেছে, কথা ঠিক কিনা বে ঠিক? ইংরেজদের কাছ থেকে প্রত্যেক সম্পত্তির মতো তারা পেয়েছে, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন চীনে আসে নাই, নবীজি কোনোদিন ভারতে আসে নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খরাবুল হিন্দি মিনাস সিন। এই চীনের দ্বারা ভারত টুকরা টুকরা হয়ে যাবে, কথা ঠিক কিনা বে ঠিক? আমার কথা না রসুলের কথা? ভারত ভাগ হয়ে যাচ্ছে, আপনারা কথা ঠিক কিনা বে ঠিক? আর চীনে প্রতি মাসে আপনার লক্ষ লক্ষ মুসলমান হয়ে যাচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। আপনি চীনের ইয়ার মধ্যে চার্জ দিয়ে দেখেন, আপনি চীনে ব্যাপকভাবে, ব্যাপক হারে কালিমা পড়ে তারা মুসলমান হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন গজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর উম্মত যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একেবারে মুক্ত করে দিয়েছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে খালাস, জাহান্নাম থেকে মুক্ত। আপনি জাহান্নাম থেকে নাজাত তারা পাবে 2 শ্রেণীর। কয় শ্রেণীর? 1 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গজওয়াতুল হিন্দ, যারা নাকি গজওয়াতুল হিন্দে যারা হিন্দুস্তানের সাথে চরম এবং পরম জিহাদ হবে, ওই জিহাদের মধ্যে যেই সমস্ত মুসলমানেরা গজওয়াতুল হিন্দে শরীক হবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আপনারা গজওয়াতুল হিন্দে শরীক হইতে রাজি আছেন কিনা বলেন? আপনার জীবদ্দশায় যদি হয় তাহলে আপনাকে গজওয়াল হিন্দে ঝাঁপিয়ে পড়তে হবে, ইনশাআল্লাহ রাজি আছি না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গজওয়াতুল হিন্দে আমি জিহাদে অংশগ্রহণ করব এবং আমার যত সম্পদ আছে সব কিছু আমি ইসলামের জন্য বিলাই দিব। আল্লাহর নবী কথা বলেন। আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন এবং পুরাতন যত সম্পদ আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিলাই দিব। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদ হব, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে শ্রেষ্ঠ মুক্তি পাবো। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার এই জিহাদ থেকে বের হয়ে ঈসা আলাইহিস সালামের আরেকটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে তারা যারা সাথে থেকে যারা যুদ্ধ করবে, যারা ওই সময়ে যারা জিহাদে শরীক হবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। এই 2 শ্রেণীর উম্মত যারা জাহান্নাম থেকে সাজা মুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জিহাদে শরীক হওয়ার দরকার আছে না নাই? আবু হুরায়রা বলেন যে আমি
ওই ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো আমি আপনার উম্মতের মধ্যে, অর্থাৎ আমি আপনার শ্রেষ্ঠ উম্মত বলে আমি আপনার সহচরে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেছেন, আরে আবু হুরায়রা, সেই জিহাদ অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। তাহলে আপনার জীবদ্দশায় যদি গজওয়াতুল হিন্দ হয়, সেই জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছেন না নাই? আছেন না নাই? বিনা হিসাবে জান্নাত। আলহামদুলিল্লাহ বলি আমরা। সম্মানিত উপস্থিতি, আমি একটা সূরাতুস সফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে মুখতাসার কিছু আলোচনা পেশ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? এর মানে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে আপনি রক্ষা পাবেন, এই ব্যবসার কথা আল্লাহ বললেন। ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন ব্যবসার পুঁজি তিনটা। কয়টা? ব্যবসা করলে আমরা ব্যবসা কেন বললেন? আরে মানুষ ব্যবসা বুঝে ভালো, কথা ঠিক কিনা বলেন? আর ব্যবসার দিকে মানুষ আকৃষ্ট বেশি, এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, এতেসামুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি তার বয়ানে বলেছেন, এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তোমার নেক আর বদ সমান সমান। নেক আর বদ কি? সমান সমান। এখন তুমি বলো কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? লোকটা বলতেছে, জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, আমি যেতে চাই যেখানে গেলে 2 পয়সা লাভ হবে। কারণ এই লোকটা ব্যবসা করতো। এই লোকটা কি করতো? ব্যবসা করতো। এই জন্য ব্যবসার কথা বলে যে দোজক বুঝি না, জান্নাত বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে আমি সেখানে যেতে চাই। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন। ব্যবসা করলে অর্থাৎ মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, অল্প পরিশ্রমে যদি বেশি মুনাফা পাওয়া যায় সেখানেই মানুষ ঝাঁপাইয়া পড়ে, কথা ঠিক কিনা বা ঠিক? এই জন্য আল্লাহ তাআলা এখানে ব্যবসার কথা বলেছেন। আপনি এই ব্যবসা করলে লাভ কি? জাহান্নাম থেকে মুক্তি। আজকে যারা আপনারা ব্যবসা করেন, আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, ব্যবসা সম্পর্কে ধারণা নাই, এই লোকটা যদি ব্যবসা করে তাহলে কয়েকদিনের ভিতরে দেখবেন তার পুঁজি মুজি সব শেষ হয়ে যাবে। ব্যবসা চলবো, কথা ঠিক কিনা? ব্যবসার অভিজ্ঞতা লাগবে, টেকনিক জানা থাকতে হবে। আর শুধু পুঁজি নিয়ে ব্যবসা করলে ব্যবসা হয় না। তাহলে এই ব্যবসা করতে পুঁজি লাগবে, লেবার খাটাইতে হবে, রাত জাগতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে ব্যবসা করে আপনি লাভবানও হতে পারেন, লসও হতে পারে। আপনার লাভও হতে পারে, লসও হতে পারে, 50-50, কথা ঠিক কিনা বে ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা করলে কোনো লসের সম্ভাবনা নাই। তিজারাতান লান তাবুর, আল্লাহ তাআলা বলেন এই ব্যবসায় কোনো লস নাই। এই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসার মধ্যে 3টা পুঁজি। 1 নম্বর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর রসুলের প্রতি ঈমান। 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ, মাল দিয়ে, জান দিয়ে। বলি সুবহানাল্লাহ। কি দিয়ে? মাল দিয়ে, জান দিয়ে। আপনারা যাবেন, মোনাজাত করে দেই। যাইবেন গা? যাইবেন গা? তাহলে একটু বসেন, রাত্র গভীর হয়ে গেছে, আমিও জানি অনেকের। হ্যাঁ, তাহলে বসলে কিছু কথা হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন জান দিয়ে, মাল দিয়ে, আর আল্লাহর রাস্তায় জিহাদ, জান দিয়ে, মাল দিয়ে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। এই ব্যবসাটা কি আমাদেরকে দিয়েছেন না নবী রাসূলরা করেছেন? বলেন। এই ব্যবসা করতে গেলে আপনার কি হবে? মাইর খাইতে হবে, জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসা যদি মাইর খান, লস নাই। মাইর খেলে লস আছে? মাইর খেলে লস নাই, জেলে গেলেও লস নাই, মরে গেলেও লস নাই, বাঁচলেও লস নাই, লাভ আর লাভ। কি আল্লাহ তাআলা বলেন
যে এই ব্যবসা করলে এমন একটা ব্যবসা জাহান্নামের পীড়াদায়ক যন্ত্রণা থেকে, শাস্তি থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলি আমরা। এই ব্যবসা নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসা নবীজি করেছেন। আহারে, এই ব্যবসা করতে গিয়া, দিনের দাওয়াত দিতে গিয়া, ব্যবসা করতে গিয়া আমার নবী জেলখানায় আবদ্ধ হয়েছেন। আমার নবীজিকে আমার ভাইয়েরা 3টা বছর আবু লাহাব উতবা সাহেবা যারা আছে, আহারে তারা জেলখানার মধ্যে আমার রসুলকে শিয়াবে আবি তালেব নামক জেলখানায় বন্দী করেছেন। আপনার ইতিহাস জানেন, কথাটি কিনা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্ত 3টা বছর নবীজিকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার নবীকে 3টা বছর নবীজি জেলখানায় ছিলেন। 53 জন, আহারে নারী পুরুষও 53 জন জেলখানার মধ্যে ছিলেন। শিয়াবি আবি তালেব নামে জেলখানায় আমার নবী 3টা বছর জেল খাটার পরে আবু জেহেল দারুন নাদওয়ার মধ্যে একটা সংসদে আইন পাশ করলেন যে 5 দিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা আছে এদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? দুনিয়ার সবাই যদি মারতে চায় আর আল্লাহ যদি বলেন আমি বাঁচাই দিব, কেউ মারতে আপনাকে মারতে পারবে? আল্লাহ যদি আপনাকে বাঁচাই দেন, পৃথিবীর কেউ মারতে পারবে? আর আপনাকে যদি আল্লাহ মারেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? কেউ পারবে না। وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُعَجَّلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ের আগে কারো মৃত্যু হবে না, কারণ আল্লাহ পাক মৃত্যুটা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ের আগে কেউ মরবে না। সম্মানিত ভাইয়ের আমার, এবার আবু জেহেল আইন পাস করলেন 5 দিনের ভিতরে ফাঁসি দিবে অথবা যাইবে না। 3টা অপশন এখানে, মারবে 3টা অপশনে। 1 নাম্বার, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা, হয় ফাঁসি দিবে, নয় হত্যা করবে, নয় যাবজ্জীবন জেল হত্যা, আমৃত্যু কারাদণ্ড দিয়ে রসুলকে দুনিয়া থেকে বিদায় করবে। অর্থাৎ মূল টার্গেট নবীজিকে খতম করা, শেষ করে দেওয়া। আল্লাহ যদি বলে আমি বাঁচাই দিব, মারতে পারবে? এই অপশনটা আল্লাহ তাআলা রসুলকে জানাই দিলেন যে আপনাকে এইভাবে মারতে চায়। তারপরে আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন আমার কৌশল হচ্ছে সুকৌশল, আমার চেয়ে বড় কৌশলওয়ালা কেউ নাই। ওরা আপনারা মারতে চায়, এদের দিয়ে আমি বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, হিশাম ইবনে আমর 82 বছর বয়সের কাফের, তিনি ছিলেন উপদেষ্টা। এই হিশাম ইবনে আমর 5 দিন ধরে ঘুম নাই, 4 দিন তো কয়েকদিন ধরে ঘুম নাই, 5 দিন রয়েছে আর 1 দিন বাকি, 4 দিন ধরে ঘুম নাই। স্ত্রী ডেকে বলে কি হয়েছে তোমার ঘুম নাই কেন? বলে আরে আরবের প্রখ্যাত বিশিষ্ট লোক যারা, এদেরকে মেরে ফেলবে। আবু বকর এত ভালো মানুষ, আমার সাথে ব্যবসা করে কত ভালো মানুষ, যারা এখানে জেলখানায় বন্দী এরা খুব ভালো মানুষ, এদেরকে মারতে চায়, আমার মায়া লাগে, আরে কিভাবে তাদেরকে মেরে ফেলবে। হিশাম ইবনে আমর বলেন, স্ত্রী বলেন কি করা যায়? বলে আমি তাদেরকে বাঁচানোর চেষ্টা করব। বলে একা হবে না, 5 জনের যেই 6 জনের 5 জনের যে ভোট করেছে এদের একজনের কাছে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জুয়াইরের বাড়ি চলে গেলেন। হিশাম ইবনে আমর শীতের রাত্রে লাঠি বর করে করে 82 বছরের মানুষটা হারে চলে গেলেন। এবার জুহাইরের বাড়ি গিয়ে ডাক দিলেন, নক করলেন দরজা খোলার জন্য। বলে কি আমি হিশাম, কেন এসেছেন, কি খবর? তুমি বলো কি খবর? বলে খবর ভালো নয়, আমার মা চোখে দেখে না, কয়েক মাস অসুস্থ, আমার মা চোখে দেখে না। আমার মা আমাকে বলেছে জুহাইর রে, তুই নাকি শীর্ষ সন্ত্রাস, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু কতল করতে চাস, তুই নাকি হত্যা করতে চাস। তুই জানোস নি হারে, যেদিন আমিনা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে
যাবে, ওই সময় আমার ছোট বোন উম্মে আইমানকে হাতে দিয়া, রসুলকে হাতে দিয়া বলছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করিও। ও জুয়াইর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 মাসের ছোট তুমি। জুয়াইর শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মারতে চাও। আমার বোন উম্মে আইমান আমাদের বাড়িতে রসুলকে নিয়ে এসেছেন। আমি 6 মাস আমার বাড়িতে ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়েছি, আমি আদর যত্ন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না খাওয়াইয়া আমি তোমারে খাওয়াই নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে আমি চুমা না দিলে, আমি না আমার গলায় না জড়ায়া কোনোদিন ঘুমাই নাই। বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমানের বড় বোন এবার ডেকে বলেন, জুয়াইরের মা, ও জুয়াইর শুন, তুই শীর্ষ সন্ত্রাস, তোরে আমি 3টা অপশন দিয়েছি। এই 3টা অপশনের যে কোনো একটা অপশন তোর মানতে হবে। 1 নাম্বার, তুই যদি শীর্ষ সন্ত্রাস হস আর তুই যদি আমার ছেলে হয়ে থাকস, ওই দল ত্যাগ করে চলে আসতে হবে। আরে চিন্তা করেন, একজন কাফের মহিলা, ঈমান ছিল না, বিবেক ছিল। কথা ঠিক কিনা বেঠিক? কি ছিল না? ঈমান ছিল না। যদি আপনার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যদি আপনার দল হয়, ওই দল থেকে আপনাকে চলে আপনার আসা দরকার। কথা ঠিক কিনা বেঠিক? যে দলে ইসলাম নাই, যে দলে আল্লাহ নাই, যে দলে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওই দলে আপনার আমি না, আমিও নাই। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, জুয়াইরের মা ডেকে বলে, এটা যদি না পারস তাহলে মন শুনে রাখ, এই মুহূর্তে জেলের তালা ভেঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত কর। এটাও যদি না পারো শুনে রাখ, আমি মা বলে দিচ্ছি, আজ আমি অনেক দিন ধরে চোখে দেখি না, আমার বয়স হয়েছে, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব। শুনে রাখ, আমি যদি মারা যাই, আমার চেহারাটা তুই দেখবি না। আরে একজন বেদুর্মী মহিলা রসুলের জন্য কত পাগল। সম্মানিত ভাইয়েরা আমার, জুয়াইরের মা ডেকে বলেন, এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুক্ত করতে না পারস, আমার চেহারাটা দেখবি না। জুয়াইর এবার হিশাম ইবনে আমরকে ডেকে বলেন, ও উপদেশটা, আমারও একটা দায়িত্ব হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করা। যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত না করব, ওই পর্যন্ত আমার সংসারে শান্তি আসবে না। সুবহানাল্লাহ বলি আমরা। 2 নাম্বার গেল, বলে আমরা 2 জনে পারবো না, চলো আরেকজনের কাছে যাই। মুক্তার ইবনে হিশাম তার কাছে যাই। মুক্তার ইবনে হিশামের আমার ভাইরা মুতিম ইবনে আবির বাড়ি চলে যাই। মুতিম ইবনে আবি আদির বাড়িতে চলে গেলেন, দরজায় নক করলেন। বলে কে? বলে আমি উপদেষ্টা হিশাম ইবনে আমর। আর আমার সাথে জুয়াইর কেন এসেছো? বলে কি খবর? খবর তোমার কাছে। বলে খবর ভালো নয়, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান আমার বিরুদ্ধে চলে গেছে। আমার মা আমাকে ডেকে বলেছে, জোর ও মুতিম শোন, তোর এই সন্তান যখন জন্ম লাভ করেছে, আমি এই তোর সন্তান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েছি। যেদিন রসুলকে জেলে ঢুকাইছস, সেদিন আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের লালা আমার নাতির মুখে লাগায়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মুখের লালা তোর ছেলে জোবরার মুখে লাগিয়ে দিয়েছিল। সেদিন থেকে যেদিন তোর ছেলে কথা বলতে পারে, তোর ছেলে যা বলে তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুতিম ইবনে আবি আদি ডেকে বলেন, আজ আমার ছেলে ডেকে বলেছে, বাবা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা রুসিলায় আমার জবান থেকে এমন কিছু হয়, যা বলি তা হয়ে যায়। সুতরাং আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করতে না পারো, বাবা, আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব। জোবরার বাবা ডেকে বলেন, মুতিম ডেকে বলেন, আমি যদি আজকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করতে না পারি, তাহলে আমার ছেলে মারা যাবে। আমার মাও বলেছে আমি যেন তাড়াতাড়ি এই ব্যবস্থা করি, আমার স্ত্রীও বলেছে আমি ঘর সংসার ছেড়ে চলে যাব। বলে এবার দায় হয়ে পড়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করা। এবার মুতিম বললেন, ঠিক আছে, কি করা যায়? বলে আরেকজন যে আছে তার বাড়ি চলো। মুক্তার ইবনে হিশাম তার বাড়িতে চলে গেলেন। এই গভীর রজনীতে গিয়া দরজা নড়া দিলেন, করা ঘাত করলেন। এবার বলে কে? বলে আমি উপদেষ্টা হিশাম ইবনে আমর। কেন এসেছেন? বলে এমনি। তোমার কি খবর? খবর বলে না। আজ 1 মাস ধরে আমার কোনো ঘুম নাই, আমি অসুস্থ,
আমার চোখের মধ্যে এক সিটাও ঘুম নাই। আজকে আপনি এসেছেন এমন দিন যেদিন আমার ঘুম হয়েছে, আমার ঘুম হয় না। আমার মা ডেকে বলেছেন, তোর যেহেতু ঘুম হয় না, একটু মধু নে, ওই মধুর মধ্যে যে কালিমার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেয়, ওই কালিমা পড়ে মধুর মধ্যে ফু দিয়ে মধু পান কর, দেখবি রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান ছিল না, কিন্তু তারা ঈমান ছিল না, বিবেক ছিল। কথা ঠিক কিনা বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, এবার যখন এই কাজ করলেন, মধুর মধ্যে ফু দিলেন আর মধু পান করলেন, তার ঘুম আসলো। বলে আজকে খুব আরামসে ঘুমাচ্ছি। আর অমনি আপনারা ডেকেছেন কেন? এসে ঘটনা বলে আমার মা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু, মুহাম্মদ সাল্লামের কালিমা পড়ে মধুতে ফুৎকার দিয়ে মধু খাওয়ার পরে তোর রোগ ভালো হয়ে গিয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর আজকে মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আরো একজন আছে, তার বাড়িতে গেলেন, আরে নিয়া পাহাড়ের উপর ওটা কয়েকজনে পরামর্শ করে এরা চলে গেলেন শিয়াবে আবি তালিব নামক জেলখানার সামনে। দরজার মধ্যে আওয়াজ দিলেন, আবু জাহেল কোথায়? আবু জাহেল দৌড়ে এসেছে, আজ বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা? বলে না না, কেন এসেছো? তাড়াতাড়ি চাবি দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করতে চাই। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে এরা এইভাবে মারতে চায়, কিন্তু তারা মারতে পারবে না। তারা মারার যে ফন্দি করে যারা মারতে চায়, আমি আল্লাহ তাদের দিয়ে আপনাকে বাঁচায় দিব। বলেন সুবহানাল্লাহ। এবার জেলখানার তালা খুলে দিলেন। এবার আবু জাহেলকে বললেন, তাড়াতাড়ি চাবি দাও, না দিলে তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আবু জাহেল থরথর করে কাঁপছে। চাবি দিয়ে দিলেন। চাবি তালা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করলেন। নবীজি হাঁটতে পারেন না, দুইজনে কাঁধে ভর করে হাতিমে কাবা নামক জায়গায় নবীজিকে নিলেন। আমার নবী দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ও কাফেরেরা, মুশরিক বেঈমানেরা, আমি তোমাদের সাথে তোমাদের কি ক্ষতি করেছি? কেন আমার এই কষ্ট দিলা? নবীজি কাঁদতেছে, না রে, আপনার তো জানেন না, ইসলাম তো এত সহজে আসে না, ইহা অনেক কষ্ট রে বাবা। আমার নবীজি এই ব্যবসা করেছেন, আপনার জান দিতে হবে, মাল দিতে হবে প্রয়োজনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি অপরাধ করেছি? কেন আমাকে এত কষ্ট 3টা বছর দিলা? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি এবং 53 জনকে যখন জেলখানায় বন্দি করলেন, 1 বছর পর্যন্ত তারা গোস্ত খাইলেন, খাসির গোস্ত। তাদের নিজেদেরই বেড়া বকরি যা ছিল ওই এরিয়ার ভিতরে ঢুকাই দিয়েছে, জেলখানার এরিয়ার ভিতরে। এগুলি জব করে খেয়েছে, চামড়াগুলো আলাদা রেখেছে। 1 বছর গোস্ত খেয়েছে। 1 বছর গোস্ত খাওয়ার পরে আর কোনো গোস্ত নাই। ওই চামড়াগুলো ভিজায়া রান্না করে চামড়াগুলো খেয়েছে। চামড়া শেষ হয়ে গেল। 3য় বছর এবার গোস্ত নাই, চামড়া নাই। এবার আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরাম, নবী সহ যারা আছে, গাছের পাতা লতা খেয়েছে, তৃণলতা খেয়েছে। মহিলারা চিৎকার মেরে কান্না করে নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানেরা সারা রাত্র কান্না করে। তার কারণ দুধের জন্য কান্না করে। দুগ্ধপোষ্য শিশুগুলি দুধের জন্য কান্না করে, দুধ দিতে পারি না। সারা রাত কান্না করে, গাছের ছাল, গাছের লতা পাতা খেলে দুধ তো আসে না। নবী গো, এরা দুধের জন্য ছটফট করে। আমার নবী বলেন, বাবলা গাঁট চাবায় তাদের মুখে দিয়ে দিও। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, 1 বছর গোস্ত খাইলেন, আর 1 বছর চামড়া খাইলেন, আর 1 বছর লতা পাতা খাইলেন। এমনকি সাহাবায়ে কেরামের পায়খানা ছাগলের ট্যাবলেটের মতো এরকম পায়খানা হয়েছে। এত কষ্ট করেছে ইসলামের জন্য, দিনের জন্য। আর আমরা, আমাদের কোনো কষ্ট করা লাগে না। কথা ঠিক কিনা বে ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম
মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না? আর মানে অবশ্যই বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের পীড়াদায়ক কঠিন শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি কালিমার দাওয়াত দেয় মক্কার মধ্যে। আমার নবীজির মা বাবা ছিল না, জন্মের 6 মাস আগে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তারপরে মাও চলে গেলেন। মা চলে যাওয়ার পরে 4 বছর বা 6 বছর বয়সে মা চলে গেলেন। তারপরে দাদাও চলে গেলেন, আব্দুল মুত্তালিব। দাদা চলে যাওয়ার পরে 9ম হিজরিতে যাকে নবীজি বুকের সাথে মিশিয়ে রেখেছেন, এক শ্রেণীর মানুষ রসুলের বিরোধিতা করেছে, আর এক শ্রেণীর মানুষ নবীজিকে ভালোবেসেছে, আর এক শ্রেণীর মানুষ ঈমান আনে নাই কিন্তু মহব্বত করেছে। এর মধ্যে একজন আবু তালেব যখন 9ম হিজরিতে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আশ্রয়ে থাকবে? কাফের মুশরিক বেঈমান যারা অত্যাচার অনাচার জুলুম নির্যাতন বাড়ায় দিল। আমার নবী চিন্তা করলেন, হারে কোথায় আমি ইসলামের দাওয়াত দিব? আমার নবী দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফে। যেই তায়েফে থেকে দুধমা হালিমাতুস সাদিয়া দুধ পানা করাইছে। আমার নবী যখন শৈশবকালে ছোট্ট ছিলেন, ওই তায়েফের লোকেরা, তায়েফের মহিলারা, সাদিয়া গোত্রের মহিলারা, ওরা আরবে এসে ধনাঢ্য ব্যক্তি প্রতাপশালী যারা আছে এদের বাচ্চা টাকার বিনিময়ে নিয়ে যেতেন। আর গ্রামের ভাষা শুদ্ধ ছিল, শুদ্ধ ভাষা শিক্ষা দিত, আর বাচ্চাদেরকে দুধ পান করাইতো। যখন মহিলারা আসলেন, সাদিয়ার উটটা একেবারে দুর্বল, আহারে হাঁটতে পারে না, উটের স্তনের মধ্যে কোনো দুধ নেই। আপনারা এই দিয়ার জানেন, স্তনে কোনো দুধ নাই। হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী সহ এসেছে। এবার আরবের বড় বড় ধনী মানুষের সন্তানগুলি সব নিয়ে গেছে, হালিমার কাছে দিতে চায় না। ওটা জীর্ণ শীর্ণ, কোনো দুধের কোনো সম্ভাবনা নাই, 1 ফোঁটা দুধ বের হয় না। কোন মানুষ দিবে দুধ ছাড়া বাচ্চা পালার জন্য? এবার হালিমাতুস সাদিয়া ঘুরতে ঘুরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যখন আসলেন, আব্দুল মুত্তালিব ডেকে বলে, তোমার নাম কি? বলে, হালিমা। আমার একটা এতিম নাতি আছে, এই এতিম নাতিরে তুমি লালন পালন করবানি, বেশি টাকা পয়সা দিতে পারবো না, অল্প স্বল্প টাকা পয়সা দিব। বলে, কোথায়? হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। আল্লাহর নবীকে দেখে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া রাজি হয়ে গেলেন, উটের ওপর বসাইলেন। হালিমাতুস সাদিয়া রসুলকে যখন বুকের সাথে মিশাইলেন, 2টা স্তন দুধের জোয়ার এসে গেল। বলেন সুবহানাল্লাহ। ওটটা দুর্বল জীর্ণ শীর্ণ ছিল, ওটটা একেবারে হৃষ্টপুষ্ট হয়ে গেল, ও দ্রুতগামী হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার সাথে যারা এসেছে তারা আগে রওনা হয়ে গেছে, তাদেরকে অতিক্রম করে সাদিয়া চলে যায়। এবার অন্যান্য মহিলারা জিজ্ঞেস করেন, তুমি যে তোমার সাথে ওটটা নিয়ে এসেছিলে, সেই ওট না নতুন কোন ওট? বলে, সেই ওটটাই তাহলে এরকম দৌড়ায়। সম্মানিত ভাইয়ের আমার, হালিমাতুস সাদিয়া বাড়িতে গেলেন, দেখে বকরির উলানে দুধে পড়ে গেছে। যেই টিউবওয়েলে পানি ছিল না, টিউবওয়েল পানিতে পড়ে গেছে। যেই গাছে ফল ছিল না, ফলন হয়ে গেছে, ফল হয়েছে, ক্ষেতের মধ্যে ফলন হয়েছে। এমনকি মানুষেরা বলা বলি শুরু করলো, আহারে তোমাদের গাভীর মধ্যে দুধ আসে না, হালিমাতুস সাদিয়ার বেড়া বকরি যেখানে দুধ পান করে সেখানে ঘাস খাওয়াও। ওই জায়গায় ঘাস খাওয়াইলেন, কিন্তু দুধ আসে না। কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে, সেই ঘর ভরপুর হয়ে গেছে বরকতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এবার চিন্তা করলেন কি করা যায়, যে মা হালিমাতুস সাদিয়া দুধমা হালিমা, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের ভিতরে কালিমার দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের দাওয়াত গ্রহণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, আমার সাহাবীরা চলো, আমি আর মক্কায় থাকবো না, মক্কা থেকে মদিনায় চলে যাব। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মদিনায় রওনা হয়েছেন। যেতে যেতে জেহারানে সেখানে গেলেন।
জেহারানে যাওয়ার পরে নবীজির পা আর সামনে অগ্রসর হচ্ছে না, পা এক কদম চলে না। এবার হজরতে জিবরাইল আমিন ডেকে বলেন, রসুল দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? মদিনায়। আপনি আল্লাহর পারমিশন নিয়েছেন? বলে না। আপনি কি চান ইউনূস আলাইহিস সালামের মতো আল্লাহ আপনাকে বিপদে ফেলাক? বলে না, চাই না। তাহলে এখানে থমকে দাঁড়িয়ে যান। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যারা আছে সকলকে নিয়ে জেহারানে ওই জায়গায় তাবু স্থাপন করলেন। সেখানে তাবু স্থাপন করার পরে এদিক দিয়া একজন মহিলা দাঁড়ায় আছেন একটু দূরে। সম্মানিত ভাইয়েরা আমার, রসুল বলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা এখানে থাকো, আমি আসছি। সেখানে গেলেন, রসুলের গায়ের থেকে রুমাল অথবা চাদরটা বিছাইয়ে দিলেন, মহিলা বসলেন, কিছু কথাবার্তা বললেন, মহিলা চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম দেখে সাধারণ মহিলার জন্য চাদর রুমাল বিছিয়ে দিয়েছেন বিশ্বনবী। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ একজন মহিলার জন্য বিশ্বনবীর রুমাল মাটির মধ্যে বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। আমার নবী চোখে পানি রাখতে পারে নাই, দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা সাবধান, এটা কোনো সাধারণ মহিলা নয়। আমি আমার মায়ের তেমন দুধ পান করতে পারি নাই, কোলে কাকে চড়তে পারি নাই। যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, যার দুধ পান করে আমি মানুষ হয়েছি, বড় হয়েছি, সে আর কেউ না, দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। মাকে সম্মান দিয়েছেন আল্লাহর নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পা চলে না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? কেউ বলে রুটি আছে, কেউ বলে হালুয়া, কেউ বলে খেজুর। জেহারানে এখনো সেই পাথরটা আছে, বিশাল বড় এক পাথর, মন মুগ্ধকর দেখতে, সবাই আগ্রহী, সুন্দর পাথর। নবীজি বলেন, পাথরের ওপর খাবার রাখো। নবীজি বলেন, ঠিক আছে। খাবার রাখলেন, চাদর দুয়ার ডেকে দিলেন। আল্লাহর নবী ডেকে বলেন, তোমরা কি জান্নাতের আজওয়া খেজুর খেতে চাও, জান্নাতের রুটি আর হালুয়া খেতে চাও? তাহলে এই চাদরের নিচে হাত দাও, দেখবে আজওয়া খেজুর চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাদরের নিচে হাত দিলেন, আজওয়া খেজুর চলে আসে, হালুয়া চলে আসে, রুটি চলে আসে। 30 জন সাহাবায়ে কেরাম, যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, আহারে পেট ভরে তৃপ্তি সহকারে খাইলেন, খাইলেন, খাওয়া দাওয়া শেষ করলেন। তারপরও চাদরের নিচে হাত দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আরও 30,000 সাহাবায়ে কেরাম খেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর আমরা তো পানি পান করব, আমরা খাবার খেয়েছি, পানির ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, এখানে আমি কোথা থেকে পানি পাবো মরুভূমির মধ্যে? হুজুর জানি না। হযরতে ইসমাইলের কাছে যদি জিব্রাইল পায়ের পতাকা হাতে যদি পানির ফোয়ারা জারি করতে পারে, আপনি তো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার চেয়ে বরকতের নবী দুনিয়ার বুকে আসে নাই। নবীজি চোখে পানি রাখতে পারে নাই। বলে, এত বিশ্বাস তোমাদের বিশ্বাস আমার প্রতি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি পাথরের ওপরে এইভাবে আঙ্গুল রাখলেন, আর আঙ্গুলের আগা দিয়া পানির ফোয়ারা জারি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন, কথা ঠিক কিনা বে ঠিক? দিনের নবীজি মদিনার থেকে, অর্থাৎ নবীজি চলে গেলেন, মক্কা থেকে চলে গেলেন। আমার ভাইয়েরা, সেই হালিমাতুস সাদিয়ার বাড়ি যেখানে তায়েফে, সেখানে চলে গেলেন। তায়েফে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন নবীজি। হারে মনে করেছেন মামুর দেশ, যেহেতু হালিমাতুস সাদিয়া দুধমা হয়, সেই দেশে কালিমার দাওয়াত নিয়ে গেছেন। গিয়ে বললেন, যারা নেতৃস্থানীয় সকলকে সম্বোধন করে বললেন, তোমরা আসো। বলে, তুমি কে? বলে, আমি মুহাম্মদ। আল্লাহ বুঝি তোমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠাইছেন, আর বুঝি কোনো লোক পান নাই? আরেকজন বলে, তুমি নবী। এইভাবে আরেকজন বলছে, তোমার কথা যদি না মানি তাহলে বিপদ হয়ে যাবে। এইভাবে এক একজনে বৎসনা তিরস্কার করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে আমার একটু সুযোগ দাও, আমি সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত দিব। বলে, না না, দাওয়াত দেওয়া যাবে না। বলে, চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। রাস্তার দুই সাইডে ইয়াং জেনারেশন যারা, যুবক যারা, এরা রাস্তার দুই পাশে দাঁড়ায় রইলেন। আমার নবী হেঁটে আসতেছেন,
বৃষ্টির মতো আমার রসুলের ওপরে পাথর মারা শুরু করে দিলেন। আমার নবীজির উপরে পাথর মারতে শুরু করলেন। আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আবার তারা জোর করে আমার নবীজিরে দাঁড় করাইল, আবার দাঁড় করায় হাঁটাইলেন, আর এদিক দিয়ে বৃষ্টির মতো পাথর মারলেন। আমার নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজিনে আবার কাফের মুশরিক বেঈমানেরা দাঁড় করাইলেন, আবার বৃষ্টির মতো পাথর মারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে তো রক্তাক্ত হলেন। আমার নবী সেখানে পড়ে রইলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেক সময় নবীজির হুঁশ ফিরে আসলো। এমন সময় একজন ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক আত্মাস, সে এক গ্লাস আঙ্গুরের জুস বানায় নবীজির কাছে নিয়ে এসেছেন। নবীজি আঙ্গুরের জুসটা পান করলেন, শক্তির সঞ্চার হলো। আর ডেকে বলেন, তুমি কি ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক আত্মাস না? বলে, হুজুর আপনি আমার নাম কি করে জানলেন? আল্লাহর নবী বলেন, এক নবীর খবর আর এক নবী রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো অনেক দাগ দেখা যায়, বসন্ত হয়েছে, খাজলি পাঁচরা হয়েছে। বলে, না, এত দাগ কিসের নবীজি? এত সুন্দর চেহারার মধ্যে এত শরীরের মধ্যে কিসের দাগ? আমার নবী ডেকে বলেন, আয়েশা এ কথা বলো না। দিনের দাওয়াত দিতে আমি তায়েফে গিয়েছিলাম। তায়েফের দুষ্ট ছেলেরা বৃষ্টির মতো পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছে। সেই ক্ষত বিক্ষত দাগ এখনো রয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমার কাছে দাগগুলি ভালো লাগে না, আপনি আল্লাহর কাছে মুনাজাত দেন, আল্লাহ যেন দাগগুলি মুছে দেয়। আমার নবী চোখে পানি রাখতে পারে না, বলে, আয়েশা কথা বলুন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলি জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী সেদিন আমার জোর শরীরের জামা খুলে দিয়ে আল্লাহকে ডেকে বলবো, রব্বুল আলামিন আমার এক একটা দাগের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা আমার, তা শুধু কি তাই? নবীজি মৃত্যুর আগে এ পাশ ও পাশ যখন নবীজি হয়, নবীজির মরমর মরমর আওয়াজ শোনা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি কিসের আওয়াজ? ঠাস 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 মরমর মরমর আওয়াজ হয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটা আমার বুঝে আসে নাই। আমার বুঝে এসেছে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা ভেঙে ফেলেছি, তারপরে সুস্থ হয়েছি ঠিকই, আজও প্রায় 10 বছরের ওপরে হয়ে যায়, 10 বছর হয়ে যায়, কিন্তু এখনো এরকম করলে মরমর মরমর আওয়াজ হয়, কটকট কটকট আওয়াজ হয়। নবীজি এপাশ হলে মরমর আওয়াজ, এপাশ হলে মরমর আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কিসের আওয়াজ হয়? আমার নবীর চোখে পানি রাখতে পারে না, দর দর করে ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, আয়েশা তায়েফের জমিনে আমাকে যেভাবে পাথর মেরেছে, আমার হাড়গুলি ভেঙেছে, এ পাশ থেকে ও পাশ হইলে আমার সে হাড়ের শব্দ হয়। ও মুসলমান, এত কষ্ট বিশ্বনবী করেছেন। ইমানের ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ব্যবসার কথা বলেছেন, তারা রক্ত জড়িয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে আমরা এই ইসলামকে নিয়ে চিনিমিনি খেলছে, আমরা কোনো কথা বলি না। কথা ঠিক কিনা ব্যাঠিক? আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ব্যবসা করতে হবে, প্রয়োজনে বুকের তাজা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? কোরআনের কর্মী যারা আছো তোমরা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, তোমাদের উপর যত ঝড় বৃষ্টি যা কিছু আসুক না কেন, যত বাধা বিপত্তি, অত্যাচার অনাচার জুলুম নির্যাতন, সেগুলি আমরা সয়ে নিব, কিন্তু একদিন ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা ব্যাঠিক? যত কিছু আসুক ইনশাল্লাহ এই রাস্তার উপরে আমরা ইস্তেকামাত থাকবো ইনশাল্লাহ বলি আমরা। ইতিপূর্বে আপনারা দেখেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জীবন দিয়েছেন। কথা ঠিক কিনা ব্যাঠিক? আপনাকেও দিতে হবে। তার মৃত্যু পর্যন্ত ওই দিনকা মামুনুল হক সাহেব একটা কথা বলেছিলেন যে তোমরা খালি কোরআনের পাখি পাখি করো, এর সঠিকটা তোমরা দেখো না, বুঝো না। মৃত্যু পর্যন্ত এই রাস্তায় অটল অবিচল রয়েছে। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা ব্যাঠিক? এর জন্য এই রাস্তায় আমরা থাকতে রাজি আছি কিনা বলেন? রাজি আছি না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবীজি বলেন মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। নবীজি বলেন কেউ জিহাদ করলো না, মারা গেল, এবং জিহাদের ইচ্ছা সংকল্প করলো না, লোকটা মারা গেল, এর মানে নেফাকের সাথে মরল। নেফাক মানে মুনাফেক হয়ে মরল। আমরা কি মুনাফেক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? বলেন ইমানদার হয়ে মরতে চাই কিনা বলেন? কারা কারা চান হাত উঠায় দেখান। তাহলে আপনার কলিজায় জিহাদের স্পৃহা থাকতে হবে, কথা ঠিক কিনা বে ঠিক? যে কোনো সময় ইসলামের পক্ষে কাফেরদের মোকাবেলা করতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আরে ইসলামের সবচাইতে বেশি অবদান হচ্ছে যুবকদের, কথা ঠিক কিনা বে ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে অনেক ভালোবেসেছেন। আল্লাহ নবী মজলিসে বক্তৃতা করছেন, এমন সময় হযরতে জারির এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জারির সুন্দর বালক বসার স্থান পাচ্ছে না, নবীজির চাদরটা নিয়ে ফিকা দিয়েছেন, জারির এটার মধ্যে বসো তুমি। এবার হযরতে জারির বলেন ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সম্মান করেছেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জত আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা ঠিক কিনে বে ঠিক? এই যে যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। সম্মানিত ভাইয়েরা আমার, আর নবীর ফ্যামিলির চেয়ে কষ্ট আর পৃথিবীর কোনো ফ্যামিলি এত কষ্ট করে নাই ইসলামের জন্য, দিনের জন্য, কথা ঠিক কিনা বে ঠিক? নবীর ফ্যামিলির চেয়ে বেশি আর কেউ কষ্ট করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে তবুকের যুদ্ধের কথা বলতেছিলাম, 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি যখন তবুকের যুদ্ধে রওনা হয়েছেন, আল্লাহ নবী সকলের কাছে চাঁদা চাইলেন, চাঁদা দিয়া দিলেন। নবীজি বললেন চলো জিহাদের ময়দানে। আলীকে ডেকে বলেন আলী রে তোর কাছে কি আছে? দিয়েছিস? বলে হ্যাঁ দিয়েছি। বাড়িতে রেখে এসেছিস? বলে হ্যাঁ বাড়িতে রেখে এসেছি। ঠিক আছে চলো জিহাদের ময়দানে। 1 মাস তবুকের যুদ্ধ, 350 মাইল পায়ে হেঁটে যেতে হবে। সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে গেছে, হারে গাছের মধ্যে খেজুর নাই, ওই সময় দুর্ভিক্ষ আরবের ভিতরে। সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন তবুকের যুদ্ধে। তবুকের মাঠে গিয়ে যুদ্ধ চালনা করেছে, কিন্তু পানির ব্যবস্থা নাই, খাদ্য নাই। ভাইরা আমার, বুখারীর মাগাজিতে এসেছে সাহাবায়ে কেরাম উট জব করে, উটের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন, উটের কিছু বৈশিষ্ট্য আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা দেখো না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? বলেন না সুবহানাল্লাহ। উটের অনেকগুলি বৈশিষ্ট্য আছে যেগুলি অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। মানুষের সাথেও কিছু সামঞ্জস্য আছে। উট যখন বসে, মানুষ যেইভাবে নামাজের শুরুতে বসে, উট এইরকম পাও বিছায়া বসে। সুবহানাল্লাহ বলি আমরা। তারপরে উট সচরাচর সহজে মানুষের সামনে বা কোনো কিছুর মানুষের সামনে মিলন করে না, বেশিরভাগ তারা গোপনে মিলন হতে ভালোবাসে। 2, 3 নাম্বার, ওটেরকে আল্লাহ রব্বুল আলামিন এইরকম বৈশিষ্ট্য দিয়েছেন, ওট তার ভিতরে পেটের ভিতরে একটা রিজার্ভ টাঙ্কি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এটা রিজার্ভ টাঙ্কি করে দিয়েছেন। সেই টাঙ্কিটা কি? যে আপনার যখন ওট সফরে যাবে, কোথাও যদি যাবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে, ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। ওই রওনা হওয়ার আগে সে মাটির মধ্যে গ্রান নিত। সুবহানাল্লাহ বলি। তখন সে বুঝতে পারতো কয় কিলোমিটার যাবে, কয় কিলোমিটার। আজকে এখান থেকে চট্টগ্রাম গেলে মিটারে কয় কিলোমিটার দূর আর কত গ্যালন তেল মিটার বলে দেয়, কথা ঠিক কিনা? ঠিক। এটা আসছে সেই উটের থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ। পৃথিবীর সায়েন্টিস্টরা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য, কিন্তু কোরআন পৃথিবীর কারো কাছে, কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিকের কাছে, দার্শনিকের কাছে কোরআন সারেন্ডার করে না, কথা ঠিক কিনা বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? বিজ্ঞানময় কোরআন। সম্মানিত ভাইয়েরা আমার, উটকে আল্লাহ এরকম বৈশিষ্ট্য দিয়েছেন। আস্তা আস্তা ঘাস পাতা এগুলি একবারে মুখের ভিতরে প্যাঁচ দিয়া ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। মরুভূমির পথ চলছে ওট, হঠাৎ করে যদি তার ক্ষুধা লাগে, ওই সেখান থেকে পাতা বের করে আবার চাবায় চাবায় খায়। সুবহানাল্লাহ। কোন ওট আবার রিজার্ভ টাঙ্কি আছে পানির, এক চুমুকে সেখানে পানি ঢুকায় দেয়। আবার যখন পানির প্রয়োজন হয়, পিপাসা লাগে, সেখান থেকে সেই টাঙ্কি থেকে পানি বের করে করে পান করে। সুবহানাল্লাহ। কি আজীব আশ্চর্য!
এবং আল্লাহ তাআলা তার আরো বৈশিষ্ট্য আছে, ওটার 60টা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওটার আরো বৈশিষ্ট্য দিয়েছেন। মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমিতে যদি ওর চলাকালীন ঝড় হয়, তাড়াতাড়ি ওটে খামসাইয়া একটু গর্ত করে মাথাটা এটার ভিতরে বালুর ভিতরে ঢুকায় দেয়। কারণ হচ্ছে এই ঝড়ের সময় যদি ওর কোথাও আশ্রয় না নেয়, তাহলে যে বালু ঝড় হয় এটা নাক দিয়া মুখ দিয়া গেলে ওট মারা যাবে। এই জন্য গর্ত করে মুখটা ঢুকায় দেয়, তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ একটা শ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা দেখো, তোমরা নজর করো ভালো করে, তোমরা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে উট সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কোন কথা থেকে বলছিলাম মনে আসেনি আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধে গিয়া এই উট যুবকরা ভিতর থেকে পানি বের করছে। যেহেতু উটের ভিতরে কি রিজার্ভ পানি থাকে, ওই সময় দুর্ভিক্ষ, গাছে ফল নাই, কিছু নাই, ওটের নাড়ি বুড়ি চিবায়া চিবায়া এইভাবে নিংড়ায়া ওরা পানি পান করে জিহাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। এমনিই আসে নাই রে ভাই, এমনি ইসলামটা এত সহজে আসে নাই। এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, কথা ঠিক কিনা? আজকে আপনারা আমার কাছে অবহেলিত। এক বাদশাহ মারা যাওয়ার আগে তার এই রাজত্বটা তার ছেলের কাছে হস্তান্তর করে চলে গেছে। বাদশাহ মারা যাওয়ার পরেই এই ছেলেটা অল্প দিনে বাবার পৈতৃক সম্পত্তি পাইছে, তো মদ গাঁজা এটা সেটা খাইয়া নারীবাজি এই সেই আকাম কুকাম কইরা অল্প দিনে রাজত্ব হারাইছে। এবার বনে বনে ঘুরে হঠাৎ করে একটা বনে দিয়া যাচ্ছে, জঙ্গলের ভিতর দিয়া। এমন সময় একটা বানর ডাক দিয়ে বলে, রাজামশাই কেমন আছো? কই বালা না। বলে কি এই খবর, আমার সব শেষ। বলে একটা তোমার রাজত্ব ফিরা পাইবা, একটা কাজ করলে। কি কাজ করলে? পরে আমি বিভিন্ন দেশের ভাষায় কথা বলতে পারি, বিভিন্ন দেশের ভাষায় কথা বলতে পারি। ভাই আমার তো সময় অনেক দেরিতে দেওয়া হয়েছে, লোক তেমন এত রাত্র অনেক হয়ে গেছে। আবার যদি 9টাতে বলতাম অনেক লোক থাকতো। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট রয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এইবার বানর বলছে আমি বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। বর্তমান যিনি রাজা আছে ওনার কাছে বলেন, পৃথিবীর প্রান্ত থেকে দেশ দেশান্তর থেকে যেন সমস্ত রাজা উজির নাজির সকলকে ইনভাইট করে দাওয়াত করে আমি বিভিন্ন ভাষায় কথা বলবো। সকলকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, সমস্ত রাজা আসলো বিভিন্ন দেশ থেকে। এরা বলছে বলো তুমি কি ভাষায় কথা বলতে পারো? রাজা বলছে আমি অর্ধেক লিখে দিব তোমার নামে। এবার বানর কি করছে, কয় লাভ দিয়া, জানালা দিয়ে লাভ দিয়া চলে গেছে গা। এইবার বাদশাকে তুই প্রতারণা করছস, এটা উত্তম মাধ্যম গণদোলাই, পাবলিকের মায়ের, পুলিশের মায়ের, যা পারছে মাইরা হাড্ডিগুটি ভাঙ্গা জঙ্গলের মধ্যে ফেলে দিছে। কথা বুঝতে পারছেন? জঙ্গলে ফেলে দিছে। এখন কয়েক মাস লাগছে সোজা হইতে, হাড্ডিগুটি সোজা হয়েছে। এবার বানর আবার আছে, জন দেখে হারতা যায়, বানর আছে উপস্থিত। স্যার কি অবস্থা? বাদশা আয় তোরা শেষ করলাম। কই না, আপনার উপকার হবে। এবার আমি সত্যি বলছি, সত্যি সত্যি বলছি আমি, যে বিভিন্ন ভাষায় আমি কথা বলবো। কই না, বিশ্বাস হয় না। কই যে আপনার কোমরে গামছা আছে, এটা দিয়ে আমার বেঁধে নেন। কোমরে গামছা দিয়ে বাইন্দা নিছে। সমস্ত বাদশাদেরকে ইনভাইট করলেন, সবার দাওয়াত করলেন। আমার যেইবার না হইলে আমার মৃত্যুদণ্ড দিবেন। সমস্ত রাজা বাদশা উপস্থিত। এবার বানরে বিভিন্ন ভাষায় কথা বলছে, সুবহানাল্লাহ। আর বাদশা তার অর্ধেক তার নামে লেখা দিছে। এখন বানরকে বলতেছে, ওই যে যেই বাদশার ছেলে বাদশা বাবার রাজত্ব ধরে রাখতে পারে নাই। এবার বানরকে বলতেছে, বানর রে, প্রথমই যদি তুই আমারে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলতি, তাহলে আজ আমাকে মাইর খাওয়া লাগতো না, হাড় ভাঙ্গা লাগতো না। বলে শোনো, তোমার বাবা তো তোমাকে রাজত্ব ঠিকই দিয়ে গেছে, তুমি তো ধরে রাখতে পারো নাই। কথা ঠিক কিনা? তোমার বাবার রাজত্ব তুমি এটা পৈতৃক সম্পত্তি পাইয়া এটার প্রতি মায়া নাই, কষ্ট করো নাই, এটা শেষ করে দিছো। আজকে মাইর খাইছো আর সম্পদ হারাইতো না। অর্ধেক রাজত্ব আইছে, আর অর্ধেক রাজত্ব তোমার এমনি অটোমেটিক চলে আসবে। কথা ঠিক কিনা? ঠিক। ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা মাইর খাই না, এর জন্য এটা আমাদের কাছে মূল্য নাই। কথা ঠিক কিনা? ঠিক। যদি রক্ত ঝরান মাইর খান, তাহলে আপনি এটার মূল্য বুঝবেন। কথা ঠিক কিনা? ঠিক। আর ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা তখনই হবে প্রত্যেকটা কারবালা, কারবালা মানে রক্তের বন্যা। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি একদিন পূর্ব দিকে ফিরে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার নবীজি কাঁদতেছেন। একটু পরে নবীজি আবার একটু হাসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি দেখলাম পূর্ব দিকে আমার উম্মতেরা হিন্দুস্তানের সেই হিন্দুত্ববাদীদের সাথে যুদ্ধ হবে, চরম যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানেরা এত ব্যাপকভাবে হত্যা হবে, মুসলমানদের রক্ত এই পায়ের গিরা পর্যন্ত হয়ে যাবে। আহা, এই দৃশ্য দেখতেছি আমি নবী। আর নবীজি বলেন, অল্প মুষ্টিময় কিছু মুসলমান আছে, যেই মুসলমানেরা ওই বিজয় অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা শুনে রাখো, তুমি যদি আজকে ইসলামের পক্ষে যদি যুদ্ধ না করো, জিহাদ না করো, জীবন না দাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন, আমি আমার এক শ্রেণীর মানুষ তৈরি করে আমার ইসলামকে আমি বিজয় করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি না করি, আল্লাহ কি করাইতো কিনা? করাইব কি করাইব না? বলেন করাইব। সম্মানিত ভাইয়ের আমার, রসুল যখন তবুকের যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরামের এই অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ফ্যামিলির জন্য 8 কেজি আটা রেখে গেছে। কয় কেজি? 8 কেজি আটা রেখে গেছে। সদস্য মেম্বার 4 জন। কয়জন? হযরতে ফাতেমা, একজন দাসী, হাসান আর হুসাইন। এই কথাটা বলেই আমি শেষ করে দেব, মোনাজাতে যাব। থাক, মোনাজাত করে যাব। রাজি আছে ইনশাল্লাহ আমরা? বলেন। আর তো এখানে মাহফিল হবে না, হয়তো আশেপাশে হবে। আপনার মা নাই, বাবা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন সকলের নামে আমরা একটু দোয়া করে যাই। সম্মানিত উপস্থিতি, এবার আলী রাদিয়াল্লাহু 8 কেজি আটা, এক সপ্তাহ কয়দিন যায় মিয়া? 4 জন মানুষের 8 কেজি আটা শেষ হয়ে গেছে গা। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে শেষ। অল্প ছটাক পরিমাণে আটা আছে। হাসান হুসাইনকে ফাতেমা বলছেন, না খেয়ে থাকবা, তোমার বাবা তোমার নানা দিন কায়েমের জন্য তবুকের জেহাদের ময়দানে গিয়েছে, সুতরাং ধৈর্য ধারণ করো। এবার 100 টাকাটা একটু অল্প কিছু পানির মধ্যে জাল দিয়া বালির মতো বড়াই দিয়ে 1 গ্লাস পানি পান করায় দেয়। বলে থাকো, কষ্ট করো, আরবের ভিতরে কাউকে বলবা না। 1 সপ্তাহ হয়ে গেল, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন হয়ে গেল। হজরতে হাসান হুসেন ডেকে বলে, এখনো নানু বাড়িতে আছে। হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নানু বাড়িতে আছেন, চলো নানুর বাড়ি গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা। হাসান হুসেন গলাগুলি করে ধরাধরি করে চলে গেলেন নবীজির বাসায়। এবার চলে গিয়ে ডাক দিলেন, নানু বাড়িতে আসো। আম্মাজান আয়েশা বলেন, কে বা কারা? তিনিও তো অনাহারে না খেয়ে আছে। ঘরের বেড়া ধরে ধরে ঘর থেকে বের হয়ে আসলেন। কে? বলে, আমরা 2 ভাই। কেন এসেছো? খাবারের জন্য। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও নানু ভাইরা, তোমার নানা যেদিন থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছে, সেদিন থেকে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। ইসলামের জন্য কত কষ্ট করেছে বাবাজিরা, আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, কোনো খাবার রান্না হয় না। আরে আল্লাহকে ডেকে রব্বুল আলামিন, যদি খাবার থাকতো আমি আমার 2 নাতিরে আমি দিতাম। এবার মসজিদে ঢুকে গেলেন 2 জন, হাসান হুসাইন, গিয়ে ডাকলেন, বেলাল ভাই, নানা ভাই, ও নানু ভাই কোথায় আছো? বেলাল মাটির মধ্যে, মসজিদের ফ্লোরের মধ্যে পেটটা এইভাবে দিয়ে ওপর হয়ে শুয়ে আছেন। বেলাল আওয়াজ শুনে, মানুষের আওয়াজ শুনে লাফ দিয়ে আস্তে করে উঠলেন। বলে, কি? আমি হাসান, আমার ভাই হুসাইন। কেন এসেছ? নানু ভাই, যদি কোনো খাবার থাকে তাহলে আমাদেরকে কোনো খাবার দাও। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার নানা মসজিদে নববীর স্থায়ী ইমাম আর আমি স্থায়ী মুয়াজ্জিন। তোমার নানার চুলার মধ্যে আগুন যদি জ্বলে, খাবার রান্না হয়, আমি বেলাল খাই, তাছাড়া আমি খাবার গ্রহণ করতে পারি না। তোমার নানা যাওয়ার পর থেকে আমার কিসমতে খাবার জুটে না। তবে দাঁড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসে। হুমা রাইহানে ফিদ দুনিয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজা খুঁজা মসজিদের বাক্সর মধ্যে 8টা খেজুর পাইছে, 4টা করে 8টা খেজুর। হাসানের হাতে 4টা, হুসাইনের হাতে 4টা খেজুর দিলেন। এবার খেজুর নিয়ে রওনা হইলেন। এমন সময় হুসাইন ডেকে বলে, আহারে ও ভাই, না মা না করছে কোনো কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে, মা যদি শুনে কষ্ট পাবে, মা কষ্ট পাইলে নানা কষ্ট পাবে,
নানা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পাইবে, চলো খেজুর ফেরত দেই। খেজুর ফেরত দিয়ে দিলেন আর দৌড়ায় বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমা ডেকে বলেন, কি হয়েছে, কোথায় গিয়েছিলা? নানুর বাড়ি গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? খাবারের জন্য। খাবার পেয়েছো? বলে না। ফাতেমা দুই ছেলের এইভাবে জড়ায় ধরে বলে, রব্বুল আলামিন, আমার ছেলেরা খাবার পায় না, কষ্ট করছে, পেটের সাথে পিঠ লেগে গেছে। রব্বুল আলামিন, আমার বাবা, আমার স্বামী সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়েছে, আল্লাহ তুমি দিনকে বিজয় এনে দিও। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা দোয়া করেছে। এদিক দিয়ে 1 মাস হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বিজয়ের মালা পরে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন কাফেরদের কাছ থেকে। তবুকের যুদ্ধে যুদ্ধ করে মুসলমান বিজয় হয়েছে। নবী মসজিদের মিম্বরে খবর নিচ্ছেন, আমার সাহাবায়ে কেরাম যারা ছিল কেমন আছো, কৌশল বিনিময় করছেন। হযরতে বেলাল বলে, হুজুর, আপনার সাহাবায়ে কেরামদের খবর নেওয়ার আগে আপনার নাতি হাসান হুসেনের খবর নিয়ে আসেন। নবীজি বলেন, কি হয়েছে? তাড়াতাড়ি দৌড়ায় যান। আমার নবী গিয়া ডাক দিলেন, সংক্ষেপে আমি বলছি, আল্লাহর নবী গিয়া ডাক দিলেন, হাসান হুসেন কোথায়? হযরতে ফাতেমা হাঁটতে পারে না, ঘরের বেড়া ধরে ধরে বের হয়ে বলে, বাবা, ওরা ঘরের ভিতরে আছে। নবীজি ঘরের ভিতরে ঢুকে গেলেন। গিয়ে থেকে মরা গুইসাপ, গুইসাপ চিনেন না আপনারা? মরা গুইসাপের মতো পেটটা এইভাবে দিয়ে শুয়ে আছে। নবী ডাকছেন হাসান, নবী ডাকছেন হুসাইন, কেউ কোনো কথা বলে না। হাসানকে টান দিয়া রানের ওপর বসাইলেন, হুসাইনকে টান দিয়া রানের ওপর বসাইলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবী বলেন, কি হয়েছে তোমাদের? হাসান থেকে বলে, না না, আজ 1 সপ্তাহের ওপরে 1.5 সপ্তাহ হয়ে গেছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, না খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উহুদের ময়দানে নবীর যেদিন দান্দান মুবারক শহীদ হয়েছিল, সেদিন আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীর জন্য জান্নাত থেকে খাবার এসেছিল। আমার নবী জান্নাতের খাবার গ্রহণ করে নাই। গোটা উহুদের ময়দান জান্নাতের খাবারের সুঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছিল। যেদিন নাকি আমার নবীর দাঁত মোবারক ভেঙে গেছে উহুদের ময়দানে, কপাটটা লোহার কপাট কপালের ভিতরে ঢুকে গেছে, ওই দিন আমার ভাইরা সাদ ইবনে আবি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী কামড় দিতে চাইছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, সরো। নিজের দাঁত দিয়ে কামড় দিলে আসে না, জোরে কামড় দিলেন, নিচের 2টা দাঁত ভেঙে গেল। আবার কামড় দিলেন, উপরের দাঁত ভেঙে গেল। তারপরে লোহার কপাট বেরিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ, যারা ইসলামের পক্ষে থাকবেন না অন্য কোনো পক্ষে থাকবেন, শুনেন, আবু উবাইদা ইবনুল জাররাহ একেবারে সিপসিপে পাতলা ছিলেন, আর গঠনে খুব, আমার ভাইয়েরা, খুব সুন্দর ছিলেন, আকর্ষণীয় পুরুষ ছিলেন, মানুষেরা দেখে তৃপ্তি পাইতেন। খুব বুজুর্গ ছিলেন, নম্র বিনয়ের মানুষ ছিলেন, কিন্তু জিহাদের ময়দানে সিংহের মতো গর্জে উঠতেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি জিহাদের ময়দানে তুমুল বেগে লড়াই করছেন। এমন সময় একজন দৌড়াইয়া বারবার কাছে আসেন, আর তিনি চলে যান, আবার আসেন, তিনি আবার চলে যান, আবার আসেন, তিনি আবার চলে যান। বারবার উনার কাছে আসে, কিন্তু উনি সরে যান। শেষ পর্যায়ে তিনি আর পারলেন না। আমার ভাইরা, বন্ধুরা, এবার মাথার মধ্যে আঘাত করলেন, মাটিতে লুটে পড়ে ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। তিনি কে? তিনার জন্মদাতা পিতা। বলি সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনার পিতাকে তিনি হত্যা করলেন। চাইছিলেন না নিজের বাবাকে হত্যা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এবং পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা যারা করে, তারা আল্লাহ রসুলের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা ঠিক? আপনার ব্লাডের সম্পর্কে, রক্তের সম্পর্কে ভাই নয়, রক্তের সম্পর্কে পিতা নয়, দিনের সম্পর্কে সম্পর্ক। কথা ঠিক কিনা ঠিক?
এই জন্য আপনি মনে করতে হবেন, আপনার ভাই যদি আপনার ইসলামের বিরুদ্ধে থাকে, আপনার ভাইয়ের বিরুদ্ধে চলে আসতে হবে। আপনার ভাই যদি ইসলামের বিপক্ষে থাকে, আপনি আপনার পিতার বিপক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা ঠিক? এই আয়াত সেটা প্রমাণ করে। আমি ভাই সময় পাইলাম না আলোচনা করার, যার জন্য আমি সংক্ষেপ করে ফেলছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসান হুসাইন এই অবস্থা। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, উহুদের ময়দানে জান্নাতের খাবার এসেছিল, আমি গ্রহণ করি নাই, আমি রিটার্ন করেছি। আল্লাহ, আজকে আমার নাতিদের জন্য জান্নাতের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করে দাও। নবী দোয়া করতে দেরি, দরজায় টকটক আওয়াজ, দরজায় কে জানি নক করলেন, করাঘাত করলেন। দরজা খুলে দেওয়ার জন্য আমার নবী জিজ্ঞেস করলেন, দরজায় কে? বলে, আমি জিব্রাইল। দরজা খোলেন। নবী দরজা খুলে দিলেন, খাবারের ডিশটা দিলেন নবীর সামনে। সুবহানাল্লাহ বলি। নবীজি হাসান হুসেনকে ডেকে বলেন, ও হাসান শোনো, এই নাও তোমাদের জন্য জান্নাতের খাবার এসেছে। নবীজি জান্নাতের খাবার নিয়ে বলে, হাসান হা করো। নবীজি বলেন, হোসেন হা করো। হাসান বলে, না না না, আপনি আগে গ্রহণ করেন, তারপরে আমরা খাবো। হাসান বলে, আমরা পরে খাবো, আপনি আগে খান। হুসেন বলে, আগে আপনি খান, পরে আমি খাবো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না হাসান, আমি খাবো না, তোমরা খাও, আমার অসুবিধা নাই, আমার ক্ষুধা তেমন নাই, তোমরা খাও। বলে, না না, খাবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হাসান রে, হুসাইন রে, শোনো, আমার দুইটা দাঁত ভেঙে গেছে, আমার দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে। নরম নরম খাবার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, আমি খাই নাই, গ্রহণ করি নাই। ও হাসান, তোমরা খাও, আমি খাবো না। বারবার হাসান বলে, হুসেন বলে, না না, তুমি যদি জান্নাতের খাবার গ্রহণ না করো, আমি হাসান খাবো না, আমি হুসাইন খাবো না। ও যুবক বন্ধু যারা আসো, তোমরা শোনো, নবী তোমার জন্য কত পাগল, নবী তোমাকে কত ভালোবেসেছেন। আল্লাহর নবী বলেন, ও হাসান শোনো, হুসাইন শোনো, আমি খাবো না, তোমরা খাও। হাসান হুসাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে না না, আমরা না খেয়ে মারা যাব, তুমি না খেলে আমরা খাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডেকে বলেন, ওরে হাসান শোনো, ওরে হুসাইন শোনো, তোমরা না খেয়ে মারা যেতে পারো, আমি আমার গুনাহগার উম্মত রেখে উহুদের ময়দানে আমি জান্নাতের খাবার খাই নাই। আজকেও কথা দিলাম, আমি আমার গুনাহগার উম্মত রেখে জান্নাতের খাবার গ্রহণ করব না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী তোমার সারা জান্নাতের খাবার গ্রহণ করে না, সেই নবীর পথে তুমি থাকো না কেন? কথা ঠিক কিনা ঠিক? সেই রসুলকে জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা ঠিক? রসুলের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা যাবে, আমরা তাদের সাথে নাই। কথা ঠিক কিনা ঠিক? আমরা রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত আর করব না। আমরা ইনশাল্লাহ আজকে থেকে নামাজ পড়তে রাজি আছিনি। যে নবী আপনারা সারা বেহেশতের খাবার খাইতো না, তাহলে আপনি কেমন করে নামাজ পড়বেন না? কথা ঠিক কিনা ঠিক? আজকের থেকে নতুন কইরা আমরা একটা ওয়াদা দিতে পারি, যারা ইতিপূর্বে যারা পড়ি নাই, যারা পড়তেছি তারা তো পড়বই, যারা ইতিপূর্বে যে সমস্ত যুবক যারা আছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন, শাবুন শাফি ইবাদাতিল্লাহ। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। দ্বিতীয়, এই কাদের জন্য? এক নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, এটা খুব কম আছে। দুই নম্বর শাবুন শাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে যারা ইবাদত করে। কথা ঠিক কিনা ঠিক? এর জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মাদ্রাসার নামে আজকে মাহফিল দিয়েছে, হ্যাঁ, আল্লাহর ঘর হয়েছে মসজিদ। আল্লাহর ঘর কি? মসজিদ। নবীর ঘর মাদ্রাসা। নবীর ঘর কি? আপনি যদি রসুলকে যদি খুশি করতে চান, তাহলে মাদ্রাসায় আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে। কথা ঠিক কিনা? নিজের সন্তানকে আপনি আলেম বানান। আমি একেবারে 1 মিনিটে 2-1 মিনিট আমি কথাটা শেষ করব। আমি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারই মাত্র বিবাহ করেছেন 6 মাস। কয় মাস? ওনার স্ত্রী গর্ভে সন্তান আসছে, কি আইছে জানে না, ছেলে না মেয়ে। তখন তো আলতা শুনে এরকম প্রযুক্তির যুগ ছিল না। এবার বলছে, স্ত্রী যদি ছেলে হয় মাদ্রাসায় দিও, মেয়ে হইল মাদ্রাসায় দিও। এ ওসিয়ত করছে। বলছে, স্ত্রী গো, সাহাবায়ে কেরাম পরামর্শ করেছেন মদিনার সীমান্ত এলাকায় আমাকে পাহারা দিতে হবে। ইউনুল্লাহ তামাসসুহান্নার,
তিন চক্ষু কখনো জাহান্নামে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আইনুন গজ্জাত মিন মাহারিমিল্লাহ, যে চোখ হারাম কাজ থেকে, অশ্লীলতা থেকে, খারাপ ছবি থেকে, এই সমস্ত অশ্লীল ছবি থেকে, অশ্লীল দৃষ্টি থেকে যে চোখ হেফাজত থাকবে। ও আইনুম তাহুসু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর যারা আল্লাহর রাস্তা পাহারাদারি করবে। সম্মানিত বায়ান আমার, তাহলে আবি আব্দুর রহমান আল ফারুক এবার নবীজির সাহাবাই ঘোষণা করছেন মদিনার সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য। স্ত্রীকে বলেন, আমি তো তুমি অসুস্থ, কেমনে যাই? কই, যান আল্লাহর রাস্তায়, আপনি যান, আল্লাহ আমাকে দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। চলে গেলেন। দীর্ঘদিন পরে রিটায়ার হয়ে তিনি আসলেন। আমার ভাইরা কয়দিন পরে জানেন? 27 বছর। কত? 27 বছর স্ত্রীকে দেখে নাই। আয়সা নিজের বাড়ির ডিজাইন, নমুনা, পরিবেশ সব পাল্টে গেছে। কি হবে না? 10 বছর পরে আইলে আপনি এলাকা চিনবেন মিয়া? পরিবর্তন অনেক চিনা যায় না। সম্মানিত উপস্থিতি, এবার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখে টকবকে যুবক দেখা পরে বলতেছে, যুবকে কয়, এই মুরব্বী, আপনি আমার ঘরে ঢুকছেন, আপনি আমার পারমিশন নিছেন? পারমিশন ছাড়া ঘরের মধ্যে ঢুকলেন, পারমিশন ছাড়া ঘরের ভিতরে ঢুকলেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? বলতেছে, তুমি কে? মুরব্বীর কলারও ধরে যুবককে কয়, মা ফারাক তুকা, আজকে আপনার আমি দৌড়ছি, ছাড়তাম না। আপনি আমার জিগান, আমার ঘর, আমার বাড়ি, আমার জিগান, আমি কে? দুজনের ঝগড়াবাদ যে তাদের ঘরটা ছিল মসজিদে নববীর একেবারে পাশাপাশি। মুসল্লিরা দৌড়ায় আইতো নামিয়া কাজে লাগলে। আপনারা যদি নামাজ পড়েন, ফাঁসে যদি ঝগড়া হয়, নামাজের শেষে যদি শোনেন, মুসল্লি দৌড়ায় যাইতো না? এইবার নামাজের আগে হোক আর পরে হোক, ঝগড়া হলে মানুষ দৌড়ায় যাব। দৌড়ায় আসে। ওই সময়কার শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহরে আল্লাহ তাআলারে বহুবার 100 বার স্বপ্নে দেখেছেন। আর 1 লক্ষ হাদিসের উপরে উনি হাদিসে অনেক লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। সেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মুরব্বী, আহারে, আপনি আমাদের এই হুজুরের লগে আপনার ঝগড়া যে বাঁধছেন, ওনার আপনি চিনেন? কয় না, চিনি না। আপনি আমার চিনেন? কয় না, চিনি না। কয়, আমি হইছি আল্লাহর নবীর সাহাবী আবি আব্দুর রহমান আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক যতবার আলেম হোক, সাহাবার সমান হতে পারবে? তিনি তো সাহাবী না, তিনি তাবী। এবার সবাই মাথা নিচু করে দিয়েছে, সবাই যার যার জায়গায় চলে গেছে। পর্দার ভিতর থেকে মহিলা বলতেছে, বাবা, যে মুরব্বীর সাথে ঝগড়া বেজেছ তিনি তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ। 27 বছর পরে এসেছে, মাপ চেয়ে নাও। এবার ছেলে লজ্জা পাইছে, লজ্জিত হয়ে লজ্জা পাইলেন, চলে গেলেন মসজিদে, আর রইলেন বাবা। এবার সম্মানিত উপস্থিত, সংক্ষেপে বলছি, রাত্রি যাপন করছেন। স্ত্রীর কাছে বলতেছে, আমি যে তোমার 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেছি আমার এই ছেলেরে মানুষ করার জন্য, এগুলি কই? আপনি আগে বিশ্রাম করেন, থাকেন, পরবর্তী সময়ে আপনাকে সব কিছু খুলে খুলে বলে দেওয়া হবে। সম্মানিত ভাইয়ের আমার, এবার উনি উইটা তাহাজ্জুদের নামাজ পড়তাছে। তাহাজ্জুদের নামাজের সময়টা তাহাজ্জুদ পইরা এমন কান্দাছে, ও এদিক দিয়ে ফজর আজান দিয়া দিছে, জামাতের সময় হয়ে গেছে, খবর নাই। অনেক দিন পরে আইছে বাড়িতে, খুশি হয়েছে, স্ত্রী পাইছে, ছেলে পাইছে, কিন্তু ছেলে ভালো করে দেখেও নাই। এবার স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনি ফজরের নামাজ কি জামাতে পড়বেন না? বলে, হ্যাঁ। তাহলে দৌড়ে যান, জামাত শেষ হয়ে যাইতেছে। দৌড় দিছে মসজিদও, গিয়া দেয় মসজিদের ভিতরে বইরা গেছে গা, চুল পালানোর কোনো একজন দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, বারান্দাও বইরা গেছে, কোনো জায়গা নাই গা। এক পাশে কোনো রকম চাপ দিয়া দাঁড়াইছে, দাঁড়ায়া নামাজ আদায় করছে। প্রথম রাকাতই পাইছে, গিয়া দেখে ইমামের সূরা কেরাত আমার নবী যেইভাবে সূরা পড়তেন, এই ইমাম ওইভাবে সূরা পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবি আব্দুর রহমান আল ফারুক নামাজ পড়ছেন, তাকায় দেখেন আল্লাহর রসুল যেভাবে তার তিলের সাথে শ্রুতিমধুর কণ্ঠে যেভাবে নামাজ পড়তেন, ওইভাবে ইমাম নামাজ আদায় করে। সম্মানিত ভাইয়েরা আমার, ওইভাবে নামাজ আদায় করছে। এবার নামাজ এবং রুকু যেভাবে আমার রসুল যেভাবে রুকু করতেন, এই ইমাম ওইভাবে রুকু করে। আমার রসুল যেইভাবে সিজদা করতেন, এই ইমাম ওইভাবে সিজদা করে। আমার ভাইয়েরা বন্ধুরা, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে লোকদের জিজ্ঞেস করলেন,
আজকের যিনি ইমামতি করেছেন ইমামের পরিচয় জানতে চাই। বলে আপনি কি ইমামকে চিনেন না? বলে না, চিনি না। তিনি যিনি আজকে নামাজের ইমামতি করলেন ফজরের, তিনি আমাদের ইমাম যিনি, তিনি হচ্ছেন আবি আব্দুর রহমান আল ফারুকের ছেলে হজরতে ইমামে রবিয়া। বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানের কথা শুনে কিতাবের ভিতরে এসেছে, একটা চিৎকার মারলেন, লাফ দিলেন, লাফ দিয়া দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে পাঞ্জাদা স্ত্রীকে ধরলেন, ধরে বলেন, প্রাণের স্ত্রী, আর যেই যায় নামাজে দাঁড়ায়া আমার নবী ইমামতি করেছে, যেই যায় নামাজে দাঁড়ায়া সিদ্দিক আকবর হযরত আবু বকর ইমামতি করেছেন, ওমর উসমান আলী ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম ইমামতি করেছে, ওই জায়গায় আমার ছেলে ইমামতি করে। আমার ছেলে, আমার রসুল যেভাবে কোরআন তেলাওয়াত করেছে, আমার ছেলে ঠিক ওইভাবে কোরআন তেলাওয়াত করেছে। আমার রসুল যেভাবে রুকু করতেন ওইভাবে রুকু করেছে, যেভাবে সিজদা করেছে ওইভাবে সিজদা করেছে। এবার স্ত্রীকে ডেকে বলেন, এত বড় আলেম কিভাবে বানাইলা? এবার ডেকে বলেন, 30,000 স্বর্ণ মুদ্রা যা আছে সব কিছু আমার ছেলের পেছনে খরচ করে দিয়েছি, তারপরে আল্লাহ এত বড় আলেম বানাইছে। হযরত আবি আব্দুর রহমান আল ফারুক কিতাবে এসেছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আর স্ত্রীকে বলেছে, হারে আমার সয় সম্পদ, অর্থ করি, টাকা পয়সা সব যদি শেষ হয়ে যেত, আর আমি যদি দেখতাম আমার ছেলেটা এত বড় আলেম হয়েছে, এর চেয়ে বেশি চাওয়া আর পাওয়ার কিছু আমার নাই। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে এইরকম একজন আলেম বানানোর দরকার আছে না নাই? আপনাদের ছেলে মেয়েদেরকে, এই যে মেয়েটা আজকে মেয়েরা পাগড়ি নিছে, মিয়া খুশির কথা না? কি বলেন, খুশির কথা কিনা? একজন ছেলে হোক মেয়ে হোক, একজন কোরআনে হাফেজ, 10 জনকে যারা জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামি মানে ডিক্লেয়ার হয়ে গেছে, এরা জাহান্নামী, এই থেকে 10 জনকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আমার বুঝে আসতেছিল না। মান করাল কোরআন, আমার ভাইও একটা পড়েছেন যে হাদিসে, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, যারা কোরআনে হাফেজ হবে, তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরায় দিবে, তাজ পরায় দিবে, যেটার আলো সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এটা আমার বুঝে আসে নাই। হঠাৎ করে আমি একটা প্রোগ্রাম করে, বাইলেনে গাড়ি নিয়ে যাই নাই, প্রোগ্রাম করে আসতেছি, হঠাৎ করে অটোর মধ্যে উঠেছি আমি, রাস্তায় জ্যাম, তো অটোতে উঠার পর একটা মহিলা উঠছে, বাচ্চা উঠছে, কতটুকু গিয়ে আবার দাঁড়া করাইছে, বলতেছে দাঁড়াও, এবার বলতেছে তোষকটা তোষক না লেপটা নিয়ে আসি। বাচ্চাটা কান্দা দিছে, বুক বাসায় লাইছে কেঁদে, ছোট্ট মেয়েটা, 6-7 বছরের মেয়েটা কান্না করছে আর বলতেছে, মা আমি এই লেপ বা তোষক আমি উঠাইতে পারি না, আমার কষ্ট হয়, এটা ওজন বেশি। আহারে, যেই সময় বাচ্চাটা, মেয়ে বাচ্চা হোক ছেলেটা হোক, যারা মাদ্রাসায় পড়ে, আলেম এত সহজ না রে ভাই। আলেম হওয়া, মেয়েরা আলেমা হওয়া অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মেয়েটা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। যে মেয়েটা মায়ের বুকে থাকা কথা, 17-18 বছর মায়ের কাছে থাকার কথা, ওই মেয়েটা মাকে ছাড়া, বাবাকে ছাড়া মাদ্রাসায় একা থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সেদিন আমি ওকে দিয়েছিলাম, ওই মেয়েটা এত কথা বলেছে, আর ওই মহিলা আর অনেক কথা বলেছে। আমার ভাইয়েরা, কেন মা বাবার এত সম্মান দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে? মা বাবার মাথার মধ্যে মুকুট পরায় দিবে, সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হবে, উজ্জ্বল হবে। কেন হবে বুঝি নাই আগে, এখন বুঝেছি। মা যখন তার সন্তান অর্থাৎ মাদ্রাসায় দিয়েছে, বাসার মধ্যে মেহমান এসেছে, বড় বড় রুই মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত রোস্ট করা হয়েছে, মুরগের, তারপরে বিভিন্ন রকমের আইটেম করা হয়েছে। মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে চলে গেছে। এবার খাবার খেতে বসেছে স্বামী আর স্ত্রী। সামনে মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, তারপরে আপনার ইলিশ মাছ, তারপরে মুরগির ফ্রাই অথবা রোস্ট, তারপরে গরুর ভুনা, এইভাবে আরও রকমারি যত খাবার আছে সব নিয়ে বসেছে। মার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী তুমি কেন খাচ্ছ না? স্ত্রী জিজ্ঞেস করে, আপনি কেন খাচ্ছেন না? স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, কেন খাচ্ছেন না? সবার খাবার সামনে প্রস্তুত, কেন খাওয়া দাওয়া করছেন না? এবার স্বামী ডেকে বলে, কেমনে খাবো, মেয়েটা মাদ্রাসায় কি খায় জানি না,
স্ত্রীও ডেকে বলে, হা মুখের ভিতরে খাবার উঠে না, আমার সন্তান কি খায় মাদ্রাসায়। সম্মানিত ভাইয়েরা, আমার জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে পৃথিবীতে জানাই দিলেন, ও পৃথিবীর ছেলে এবং মেয়ে যারা মাদ্রাসায় দিয়েছ, যারা আলেমের মা, হাফেজের মা যারা হতে চাও, তোমরা মাদ্রাসায় দিয়ে যে তোমরা বালা খাবার খেতে পারলা না, ভালো ভালো খাবার থাকার পরও খাও নাই, এত কষ্ট করেছ, এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে এইরকম একটা মুকুট পরায় দেওয়া হবে, যে মুকুটটা সূর্যের আলোর চেয়ে বেশি উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আপনার একটা ছেলে, আপনার একটা মেয়েকে মাদ্রাসায় পড়াইবেন। রাজি আছিনি? আমরা রাজি আছিনি ইনশাল্লাহ? রাজি আছিনি ইনশাল্লাহ? এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দিলে যদি আলেমা হয় তাহলে তাসলিমা নাসরিন হবে না, কথা ঠিক কিনা? আনালেও কি হবে? তাসলিমা নাসরিন হবে, দ্রষ্টা ভ্রষ্টা বেশ্যা, কথা ঠিক কিনা? ঠিক। লম্পট হবে, চরিত্রহীন হবে। বেশিরভাগ মেয়েরা যারা দিন নাই তারা নষ্ট হয়ে যায়। যেই মেয়েদের ভিতরে দিন আছে মেয়েটা নষ্ট হবে না, একদিন সে তার রাস্তায় ফিরে আসবে, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের যাদের মেয়ে আছে, 3টা মেয়ে অন্তত একটা মাদ্রাসায় দেন, পারলে 3টা দেন, না পারলে একটা আছে একটাই দেন, নাতি আছে নাতি দেন। তাহলে কি আপনাকে সাফায়াত করে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ রাজি আছি না? আপনাদের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, আর যারা ছেলের মাদ্রাসায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মুখতাসার আলোচনার উপর আমল করার তৌফিক দিক। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে কাজী সাহেব নামে পরিচিত, চিনেন না? আমার একেবারে কলিজার ভাই, আপন ভাইয়ের চেয়েও বেশি ভাই। আমি খুব মহব্বত করি, ভালোবাসি, উনিও আমার মহব্বত করে ভালোবাসে। শত ব্যস্ততার মধ্যে আমার ফোন দেয়, আমিও দেই। আমাকে দাওয়াত করতে হলে কোনো কাটমাট প্রয়োজন নাই। আমার এই ভাই সব, এ আমার কলিজার ভাই। কথা বুঝতে পারছেন? আহমেদ আলী কাজী সাহেব, উনি আমার কলিজার ভাই। ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলের আয়োজন যারা করেছেন ইন্তেজামিয়া কমিটি এবং এই মাদ্রাসাকের জন্য আল্লাহ কবুল করেন। আপনাদের কোনো কথা আছে না? এই মাদ্রাসাকে কবুল করুন। প্রিন্সিপাল সাহেব দেখতাম, মোহতামিম সাহেব অনেক কষ্ট করছেন। এই মাদ্রাসায় 3জন হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন মিয়া। কোরআন পড়ে, কি মধুর কণ্ঠে কোরআন পড়ে। আর কথা মনে রাখবেন, কোরআনের চেয়ে বড় সাফায়াতকারী লা নাবিয়্যা ওয়ালা রাসূলা। আমি একটা হাদিসে পেয়েছি, কেউ কেউ বলেন সনদটা হাসান হাদিস, কেউ বলেন জয়ীফ হাদিস, এখানে মতনক্য আছে, কিন্তু এই হাদিসে এসেছেন, এই হাদিসের মধ্যে লা নাবিয়্যা ওয়ালা রাসূলা। কোরআনের চেয়ে বড় সাফায়াত কেউ করতে পারবে না, নবীও না রসুলও না। এই কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন মানাতুহু নাওম বিল লাইল ফাশাফিনি ফায়ুশাফান। হে আল্লাহ, এই লোকটা জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, তার পক্ষে সাফায়াত করছি, আল্লাহ তুমি সাফায়াত মঞ্জুর করো। বলেন আমিন। তাহলে আপনারা যারা সহযোগিতা করবেন, আপনাদেরকে সাফায়াত করবে না? আল্লাহুম্মা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা